السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى إثبات رؤية المؤمنين لربهم يوم القيامة. وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى وقوله تعالى وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة على الأرائك ينظرون للذين أحسنوا الحسنى وزيادة لهم ما يشاءون فيها ولدينا مزيد. وهذا الباب في كتاب الله تعالى كثير من تدبر القرآن طالبا للهدى تبين له طريق الحق. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হিদায়াত দান করেছেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছুর মালিক, ইবাদত বন্দেগী তার জন্য, যার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানব জাতিকে সঠিক বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য এই রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। আমাদের আল আকিদা আল ওয়াসিতিয়ার আজকে আলোচনার বিষয়বস্তু 15তম পর্ব। বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন বান্দারা, জান্নাতীরা বিচার দিবসে বা জান্নাতে দেখবে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার বা আল্লাহর দর্শন বা রুয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার প্রমাণ। মুমিনরা রবকে, প্রতিপালককে দেখবে কিয়ামতের দিনে। এর প্রমাণ কোরআনে কারীম থেকে। এখানে লেখক 4টি আয়াত নিয়ে এসেছেন। এই 4টি আয়াতেই স্পষ্ট প্রমাণ রয়েছে যে বান্দারা যারা মুমিন ঈমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং যারা জান্নাতি হবে, জান্নাত যেতে বাধা প্রাপ্ত হবে না তাদের শিরকের কারণে, কুফরির কারণে বা এমন পাপের কারণে, যেই পাপের কারণে, বেদিনীর কারণে যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে, এইরকম নয়। বরং ইসলামের অবস্থায়, ঈমানের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয় কোনো মানুষের জন্য, নবী রাসূল হোক অথবা অন্য কেউ হোক। এই চোখে আল্লাহ এই ক্ষমতা দেননি যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে এই পার্থিব চোখ দিয়ে, যার শক্তি সীমিত, যাতে সীমিত ক্ষমতা দেওয়া আছে, এই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা স্রষ্টাকে দেখতে পারে না। আয়াতগুলি নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন লেখক বলছেন, প্রথম আল্লামা শেখ সালেহুল ফওজান বলছেন ইসবাতু রুয়াতিল মুমিনিনা লিরাব্বিহিম ইয়াওমাল কিয়ামাহ, মুমিনদের দেখার প্রমাণ তাদের প্রতিপালককে কিয়ামতের দিনে। অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিন মুসলিমরা দেখবে, এর প্রমাণ কোরআন কারীম থেকে। প্রথম আয়াত হচ্ছে সূরাতুল কিয়ামার আয়াত নম্বর 22 এবং 23, ছোট্ট ছোট্ট দুটি আয়াত। মহান আল্লাহ ইরশাদ করছেন যে মানুষ দুই ভাগে বিভক্ত, মানুষ দুই ভাগে বিভক্ত। একদল এমন হবে যাদের চেহারা হবে উজ্জ্বল, প্রফুল্ল, আনন্দিত, সজীব, আর এক দলের চেহারা হবে মলিন, ধুলো ধূসরিত, কালো হবে। স্পষ্ট বুঝতে পারছেন, যাদের চেহারা হবে উজ্জ্বল, যাদের চেহারা হবে আনন্দিত, যাদের চেহারায় আনন্দ ফুটে উঠবে, সুখের লক্ষণ, শান্তির লক্ষণ ফুটে উঠবে, তারা হচ্ছে মুমিন মুসলিম। তাদের চেহারা উজ্জ্বল হবে কিয়ামতের দিনে এবং তাদের চেহারায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে, এই কথা বলছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়া কাউলুহু তাআলা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মহান আল্লাহর এই বাণী হচ্ছে দলিল
আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার। ওজুহুন ইয়াউমাইযিন নাযিরা, কতক চেহারা সেই দিন অর্থাৎ কিয়ামতের দিবসে নাযিরা, উজ্জ্বল হবে, সজীব হবে, আনন্দিত হবে, যাই বলেন প্রফুল্ল হবে, বিভিন্ন অর্থ করা হয়েছে। নাযিরা তরতাজা হবে, সহজ ভাষায়। জি, মানুষ যখন খুব সুখী হয় তো চেহারা দেখলে বোঝা যায় যে লোকটা খুব সুখী, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সুস্থতার দিক থেকে, সব দিক থেকে যখন মানুষ সুখী হয় তখন চেহারাতে তার সুখ শান্তি ফুটে ওঠে। এটা মুমিনের চেহারা সেই দিন হাসরের মাঠে হবে, জান্নাতে হবে। ইলা রাব্বিহা নাযিরা, এবং সেই দিন সেই চেহারাগুলি তাদের রবের দিকে তাকাবে বা রবকে দেখবে। আল্লাহ বলছে ইলা রাব্বিহা নাযিরা। প্রথমটা হচ্ছে নাযিরা, দদ দিয়ে নুন দদ রা, এর মানে হচ্ছে তরতাজা হওয়া, সজীব হওয়া, উজ্জ্বল হওয়া, আনন্দিত প্রফুল্ল হওয়া। আর নুন জ তয়ের পরে, হ্যাঁ জ, নুন জ রা, শুধু পার্থক্য কিসের? এতেও নুন আছে, রা আছে, আর ওতেও নুন আছে, রা আছে, কিন্তু মাঝখানে দদ আর জ, দদ আর জ এর পার্থক্য ত জ। এই পার্থক্য দেখেন অর্থের কত পার্থক্য। নুন দদ রা মানে হচ্ছে কি বললাম? তরতাজা, উজ্জ্বল হওয়া। আর নুন জ, হ্যাঁ যেটা জয়ী বলে আমাদের দেশের লোকেরা, হ্যাঁ নুন জ আর রা, এর মানে হচ্ছে নাজারা ইয়ানজুরু মানে দেখা, আফালা ইয়ানজুরুনা ইলাল এবেলে কাইফা খুলিকাত, তারা কি দেখে না উঠকে? আফালা ইয়ানজুরুন, জি, কাইফা খুলিকাত, কিভাবে আল্লাহ উঠকে সৃষ্টি করেছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশকে দেখে না যে কেমন ভাবে সুউচ্চ করা হয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আর পাহাড় পর্বতকে দেখে না যে কিভাবে সেগুলিকে প্রতিষ্ঠিত করা হয়েছে, দাঁড় করা হয়েছে মজবুত করে। ওয়াইলাল আরদে কাইফা সতিহাত, আর জমিনকে দেখতে পাই না কিভাবে সুন্দর করে বিছানো হয়েছে, সমতল করা হয়েছে, বসবাসযোগ্য করা হয়েছে। উঁচা নিচা আছে কিন্তু তারপরে বসবাসযোগ্য করা হয়েছে। পানির ওপর এমন নয় যে ভাসমান অবস্থা, স্থির নয় অস্থির। যদি অস্থির হইতো তাহলে অসম্ভব ছিল মানুষের চলাফেরা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আফালা ইয়ানজুরুন, তো ইয়ানজুরুন ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ দেখতে চান যে তোমরা কিভাবে কাজ করছো। তো নাজারা ইয়ানজুরু মানে হচ্ছে, ওখান থেকে আমরা বলি নজর, কি বলি অমুকে কি লেগেছে? নজর লেগেছে। নজর মানে দৃষ্টি, নজর মানে হচ্ছে দৃষ্টি আসলে। তো আফালা ইয়ানজুরুন, তারা দেখেন। আর এখানে আছে ইলা রাব্বিহা নাযিরা, ওই চেহারাগুলি তাদের রবকে দেখবি, রবের দিকে নজর দেওয়ার সুযোগ পাবি, রবের দর্শনের সুযোগ পাবি। এই আয়াত সূরাতুল কিয়ামার। ওজুহু ইয়াউমাইযিন নাযিরা একটি আয়াত, আর ইলা রাব্বিহা নাযিরা আর একটি আয়াত। সূরা 22 এবং সূরা কিয়ামা 22 আয়াত নম্বর এবং 23। এই ছিল একটি দলিল যা প্রমাণ করে যে কিছু চেহারা এমন আছে, ওই চেহারাগুলি হচ্ছে কার? স্পষ্ট যে যারা ইমানদার, যারা জান্নাতি, হ্যাঁ তাদের চেহারাতে সুখ শান্তি ফুটে উঠবে, তাদের চেহারা উজ্জ্বল হবে, তাদের চেহারা সজীব হবে, এবং তারাই দেখতে পাবে রব্বুল আলামিনকে। দেখবে কোন কোন জায়গায়? দুই জায়গায় দেখবে। এই বিষয়টি আল্লামা শেখ সালেহ ফৌজান উল্লেখ করেছেন, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকীদা ওয়াসিতিয়াতে উল্লেখ করেছেন। 178 পৃষ্ঠায় আমাদের আসবে, আমরা এখন 125 পৃষ্ঠায় আছি এই কিতাবের। 178 পৃষ্ঠায় যখন হাদিস দিয়ে এই বিষয়টিকে প্রমাণ করবেন, হাদিসগুলিকে আলাদা করে বর্ণনা করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শুধু আয়াত দিয়ে এখন প্রমাণ করেছেন এই আকীদাগুলি। ওখানে বিষয়টি উল্লেখ করা হয়েছে। দুটো ক্ষেত্র আছে, একটা হচ্ছে কিয়ামতের মাঠে, আর আরেকটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরে। জান্নাতে যাওয়ার পরে একমাত্র মুমিন দেখবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ জান্নাতে মুমিন ছাড়া কোনো কাফির, অবিশ্বাসী, অমান্যকারী, অথবা যারা ঈমান ভঙ্গকারী কাফের, বড় শিরক করে, বড় কুফরি করে ঈমান ভঙ্গ করেছে,
তারা জান্নাতে যাবেই না। সুতরাং জান্নাতে দেখবে মানে একমাত্র মুমিন দেখবে। এখন কিয়ামতের মাঠে দেখার বিষয়টিতে সন্দেহ থেকে যায় যে কিয়ামতের মাঠে তো কাফেরও থাকবে আর মুমিনও থাকবে, তো কারা দেখবে? এই মর্মে তিনটি মত রয়েছে, যা ওখানে আল্লামা সালেহুল ফৌজান উল্লেখ করেছে ওলামাদের। একদল বলছে যে মুমিন, কাফের, মুনাফিক সবাই দেখবে। মুমিন যারা বিশ্বাসী, তাই না? কাফের যারা একবার অবিশ্বাসী, আর মুনাফিক কারা? আসলে তারাও কাফের, কিন্তু মুখে বিশ্বাসের দাবি করেছে, কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল না। জি, সকলেই দেখবে সেখানে, কারণ হাসরের মাঠে বিচার দিবসে সবাই থাকবে। দ্বিতীয় দল বলছেন না, মুমিন আর মুনাফিকরা দেখবে, কাফেররা দেখবে না। কারণ সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 15 রয়েছে যে কাফেরদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাদের রবের সামনে আর সৃষ্টি করে দেওয়া হবে, দেখবে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, আয়াতটি আসছে। আর এক দল বলছেন, তৃতীয় দল, যে না, বিচার দিবস একমাত্র মুমিনরাই দেখবে, একমাত্র মুমিনরাই দেখবে। এখন প্রশ্ন থেকে যায়, তো আল্লাহ তো হিসাব তো সবারই নেবেন, আল্লাহ তো হিসাব সবারই নেবেন, তো হিসাব নেবেন এখান থেকে মনে হচ্ছে যে তাহলে আল্লাহকে দেখবে। মুমিনের আল্লাহ যখন হিসাব নেবেন আর সবার সাথে কথা বলবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কথা বলবেন। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যে যার সাথে তার প্রতিপালক রব কথা বলবেন না। তোমাদের মধ্যে এমন কেউ নাই। তো এটা তো শুধু মুসলিমকে বলা হয়নি, মুমিনকে বলা হয়নি, তাই না? যে কোনো মানুষের সাথে রব কি করবেন? কথা বলবেন। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তার মাঝে আর রবের মাঝে, ওই লোকের মাঝে আর আল্লাহর মাঝে কোনো অনুবাদক, দোভাষী থাকবে না, যে ভাষা বুঝি না, কোর্টে বিচারে গেছেন, ভাষা বুঝেন না, অনুবাদক নিজে হাজির করলেন, যে আরবি জানে, একটু আমার কথা অনুবাদ করে দিবে, তাই না? কাজীর কাছে আরব দেশগুলিতে করছেন, ওখানে কোনো অনুবাদক থাকবে না, সরাসরি আল্লাহর সাথে সবাইকে কথা বলতে হয়। এখন এই হাদিস কি প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সবার সাথে কথা বলবেন, তো কথা বলবেন তার মানে তারা দেখবে তাহলে আল্লাহকে। সুতরাং মুসলিমও দেখবে, মুমিনও দেখবে, কাফেরও দেখবে, মুনাফিকও দেখবে, কারণ আল্লাহ রাব্বুল সবার সাথে কথা বলে হিসাব নেবে। কথা বলবেন কিসের জন্য? হিসাব নেওয়ার জন্য, যে তোমার হিসাব দাও। 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে বিচার দিবসে। এটা হচ্ছে মোটা মোটা বিষয়, হেডলাইন। জি, কি বলতে পারেন 5টি বিষয়? কার জানা আছে? আন ওমরেহি, না সিরিয়াল হিসাবে বলেন। আয়ু সম্পর্কে, বয়স সম্পর্কে। আন ওমরেহি ফিমা আফনা, তোমার বয়স কোথায় অতিবাহিত করেছিলে। ওয়ান শাবাবেহি, যৌবন সম্পর্কে। ফিমা আবলা, কোথায় ক্ষয় করেছে এই যৌবন? ভালো কাজে না মন্দ কাজে, পাপে? যৌবনে নামাজ পড়েছিলে? যৌবনে জেনা ব্যভিচার সমকামিতাতে বেঁচেছিলে? কারণ যৌবনে বেশি পাপের সম্ভাবনা। দুটো হইল। আর অর্থ সম্পর্কে, ওয়ান মালেহি, দুটো প্রশ্ন হবে অর্থ সম্পর্কে, টাকা পয়সা, ধন সম্পদ, জমি জায়গা। ওয়ান মালেহি, ধন সম্পদ সম্পর্কে। ফিমা মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, কোথা থেকে উপার্জিত তোমার ধন সম্পদের, জমি জায়গায় যে বাড়ি করেছিলে, এগুলির উৎস কি ছিল, সোর্স কি, কোথা থেকে এসেছিল? চুরি করা টাকা, বেঈমানি করা, ধার নিয়ে পালিয়ে যাওয়া, না সুদের, না ঘুষের, না দুর্নীতি, কিভাবে হালাল না হারাম এই রুজি ছিল তোমার। মিন আইনা ইকতাসাবা, উপার্জন কোত্থেকে। অফিমান ফাঁকা, অনেকে হালাল রুজি, বেতন ছাড়া বা নিজের ব্যবসা, হালাল ব্যবসা ছাড়া 1 পয়সা হারাম খান না, কিন্তু খরচ করার ক্ষেত্রে আমার টাকা আমি আমার ইচ্ছা মতো খরচ করবো। এক শ্রেণী অসৎ লোকের রাজা না বুঝলে, ইচ্ছা মতো ভোগবিলাস করছে, অপচয় করছে, হারাম কাজে ব্যয় করছে, পাপের কাজে ব্যয় করছে, কিন্তু কোনো গরিব মিসকিন যারা খরচ করবে না। খুব বেশি হইলে যে বছরে একটা জাকাত দিয়ে দিচ্ছে, আর বাকি নিজের ছেলে মেয়ের জন্য টাকা ফুটাচ্ছে। আল্লাহ হিসাব নেবেন না অপচয়? অবশ্যই হিসাব নেবেন। হারাম কাজে খরচ করছেন, শয়তান ভাই মুবাজ্জিরিন, হিসাব নেবেন না? অপব্যয়কারী, অবশ্যই হিসাব নেবেন।
অফিমা আনফাকা, খরচটা কোথায় করেছিলে? আমার টাকা, আমার বেতনের টাকা, আমি সিগারেট খাই আর মদ খাই, এই কথা বলার অধিকার একজন মুসলিমের নেই। আল্লাহ কি খেতে বলেছে ওটা খেতে হবে। আল্লাহ কোথায় খরচ করতে বলছে ওখানে খরচ করতে হবে। আল্লাহ কোনখান থেকে উপার্জন করতে বলছে ওখান থেকে উপার্জন করতে হবে, যেখানে খরচ করতে বলেছে সেখানে খরচ করতে হবে। 4টা প্রশ্ন হইল। 5 নম্বর ওয়ান ইলমিহি, আর সময়ের মধ্যে বয়স আর ওই যৌবন, ওইটাই সময়। মানুষের বয়স যৌবন, তো বয়স তো সেকেন্ডে সেকেন্ডে আমাদের বয়স যাচ্ছে, তাই না? সেকেন্ডে সেকেন্ডে যারা যুবক মানুষ যৌবন যাচ্ছে, যে দুইটাই বয়স। বয়স সম্পর্কে 2টা প্রশ্ন, যৌবন আর সারা জীবন। তাহলে সময় সম্পর্কে 2টা প্রশ্ন, পয়সা সম্পর্কে 2টা প্রশ্ন, ধন সম্পদ সম্পর্কে, আর বিদ্যা জ্ঞান বিদ্যা বুদ্ধি সম্পর্কে একটা প্রশ্ন। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি, জ্ঞান সম্পর্কে প্রথম কথা জ্ঞান অর্জন করেছিলে কিনা, আর জ্ঞান অর্জন করেছিল তো জ্ঞান অনুযায়ী আমল করেছিল কিনা। অনেকে সৌদি আরবে তাওহীদ জেনে গেছেন, সুন্নাত জেনে গেছেন, কিন্তু তারপরে দেশে গিয়ে আবার শিরক, আবার বেদাত, ছাড়তে রাজি না। হ্যাঁ, নিজেকে মনে করছে যে আমি এখানে দুর্বল, সুতরাং মানুষের সাথে ঝামেলা করতে যাব না, এখানে এখানকার মতো, ওইখানে ওইখানকার মতো। মাযা আমিলা ফিহি, নামাজের গুরুত্ব জেনেছেন? নামাজ না পড়লে মুসলিম থাকে না, ফজরের নামাজ না পড়লে মোনাফেক হয়। মাযা আমিলা ফিহি, কি আমল করেছো জানো না যে ফজর নামাজ না পড়লে মোনাফেক, আর 5 ওয়াক্ত নামাজ এরকম ছেড়ে দিলে কাফের, জানো না? মাযা আমিলা ফিহি, কি আমল করেছো তুমি? সুবহানাল্লাহ। ইলম শিখেছো কিনা, আর শিখেছো তো আমল কতটা? এগুলি প্রশ্ন কে করবেন? লান তাজুল কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামস, মানুষ নিজের পা সরাইতে পারবেন আল্লাহর সামনে থেকে যতক্ষণ পর্যন্ত সে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত না হবে আর তার জবাব না দিতে পারবে। তাহলে এই যে প্রশ্নগুলি হবে, মুসলিমকে হবে, কাফেরকে হবে, হ্যাঁ, মুনাফিককে হবে। এই জন্য একদল বলছে যে সবাই দেখবে, কিন্তু যেটা জিজ্ঞাসা আমার আপনাদেরকে, যে কারো সাথে কথা বলার জন্য বা কারো হিসাব নেওয়ার জন্য সরাসরি দেখা সাক্ষাৎ জরুরি? জরুরি? অনেক আছে নিজের কফিলকে দেখেনি, কিন্তু টেলিফোনে বহুবার কথা বলেছে, ঠিক না? দুনিয়াতে যদি এটা হয়, হ্যাঁ, বহু লোকের সাথে কথা বলছেন যেভাবে হোক না কেন, কিন্তু দেখা সাক্ষাৎ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকালকার এই টেকনোলজির যুগে যেগুলি আজকে থেকে 100 বছর আগে অসম্ভব মনে করতো, সেগুলি সম্ভব। হ্যাঁ, মানুষের জন্য সম্ভব হয়ে গেছে, বরং বাস্তবে প্রমাণিত হয়ে গেছে। তো আল্লাহর জন্য তো কোনো কিছু অসম্ভব নয়। তো এই জন্য সঠিক মত হচ্ছে যে কাফের মুনাফিক এরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে না, সেটা হাসর মাঠে হোক অথবা জান্নাতে হোক, আল্লাহু আলাম। তো একটি দলিল বললাম সূরাতুল কিয়ামার, যে যারা জান্নাতি তারা রবকে দেখবে। এটি সবচেয়ে বড় নিয়ামত হবে। জান্নাতের যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের চাইতে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার। দিদার শব্দটি ফার্সি, আমাদের দেশের লোকেরা নাম রাখে আমাদের দিদার ভাই। হ্যাঁ, দিদার ফার্সির খুব প্রভাব ভারত উপমহাদেশে। মোগলদের আমলে যেহেতু রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, সেই জন্য। হ্যাঁ, দর্শন ওইটাই বাংলায় দর্শন, আর ওটা আরবিতে রুইয়াত। হ্যাঁ, রুইয়াত, আলাম তারা, তুমি কি দেখো না, ওখান থেকে রুইয়াত। জি। দ্বিতীয় দলিল শুনেন, সূরাতুল মুতাফফিফিনের আয়াত নম্বর 24। আল্লাহ বলছেন আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতীরা আরায়েক, আরিকাতুনের বহুবচন, আসনকে বলা হয়। যে আসন, আজকালকার সোফা, এই তো দুনিয়ার সোফা, আর গরিবদের সোফা আলাদা। ধনীদের বাড়ি যদি, হ্যাঁ, রাজাদের বাড়ি, হ্যাঁ, যারা বড় বড় পুঁজিপতি তাদের বাড়ি যদি দেখেন ওই সব, হ্যাঁ, আরামদায়ক বিছানা আর আসন, সোফা, যেগুলো হয়তো অনেক সময় কল্পনাই করেননি, হয়তো যে এইরকম এরকম জিনিস। হ্যাঁ, মানুষ হারাম ব্যবহার করছে, স্বর্ণ লাগে, চেয়ারে স্বর্ণ লাগে ব্যবহার করছে, হারাম, জাহান্নামে নিয়ে যাবে। তো আর জান্নাতে তো সব হালাল, ওখানে তো আর যে তোমার জন্য স্বর্ণ হারাম, চাঁদি হারাম, হ্যাঁ, এইসব তো নাই, তাই না? স্বর্ণ চাঁদি কি মূল্য রাখে? মনি মুক্তা, লুলু আল মারজান। জি, আল্লাহু আকবার, যা জীবনে দেখেননি হয়তো।
আলাল আরায়কি আনজুরুন, সেই দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আলাল আরায়কে নিজ নিজ আসনে, আসনের ওপর বসে আনজুরুন দেখবে। কাকে দেখবে? আনজুরুনা ইলাল্লাহ, আল্লাহর দিকে দেখবে, আল্লাহকে দেখবে। জান্নাতে বসে বসে আল্লাহকে দেখবে। দেখার জন্য ভিড় করে ধাক্কা ধাক্কি করে যেতে হবে না, যেমন কোন অন্যায় তাকে দেখার জন্য কি যে ভিড় আর ধাক্কা ধাক্কি। আর সকাল থেকে বসে থাকেন, আসবে দিন 12টায়, আসলো বিকাল 4টায়, না হয় 5টায়। হ্যাঁ, বুঝা গেছে না? হ্যাঁ হ্যাঁ, মানুষকে দেখার জন্য এক শ্রেণীর পাগল, আল্লাহ জানে। আলাল আরায়কি আনজুরুন, আলাল আরায়কি আনজুরুন, তারা আসনে বসে আনজুরুন দেখবে আল্লাহ রাব্বুল আলামিনকে। কারা? মুমিনরা। আলোচনা তার আগে মুমিনদের রয়েছে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন তৃতীয় দলিল। তৃতীয় দলিল হচ্ছে সূরা ইউনূসের আয়াত নম্বর 26। মহান আল্লাহ ইরশাদ করেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওই সব লোকদের জন্য যারা সৎকর্মশীল। লিল্লাযিনা আহসানু, ওই সব লোকদের জন্য যারা সৎকর্মশীল বা নিষ্ঠাবান, যারা এহসান করে। এহসান করে, এহসান শব্দ অত্যন্ত ব্যাপক অর্থ রাখে। এহসান মানে নিষ্ঠা হয়, এহসান মানে সদ্ব্যবহার সদাচরণ হয়, এহসান মানে ইখলাসের সাথে। আর এহসানের ক্ষেত্র অনেক ব্যাপক। দিনের ক্ষেত্রে এহসান মা আল্লাহ, আল্লাহর সাথে। সর্বপ্রথম এহসান হচ্ছে আল্লাহর সাথে। এহসানের নাম হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহর ইবাদতবন্দেগী করা। হ্যাঁ, ফাবুদিল্লাহ মুখলিসান, ইখলাস, ইখলাসের সাথে। তারপরে এহসান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে আখবিরনি আনিল এহসান, এহসান সম্পর্কে বলুন তো, তখন কি বলেছিলেন? এটা এহসান মা আল্লাহ, আল্লাহর সাথে এহসানের কথা জিজ্ঞেস করেছে জিবরাইল আলাইহিস সালাম। একটা ক্ষেত্রে জিজ্ঞেস করেছিলেন যে এহসান জিনিসটা কি। দিনের যে 3টি স্তর আছে, দিন ইসলামের কি আছে? 3টে স্তর আছে। কি স্তর? নিচে থেকে বলেন, হয় নিচে থেকে বলেন, হয় উপর থেকে বলেন, মাঝামাঝি না। মাঝখান থেকে বলবেন তো মানুষ বুঝবে না, গড়বড় হয়ে যায়। হয় নিচের দিক থেকে বলবেন, আর না হলে উপর দিক থেকে বলবেন। গণনার ক্ষেত্রে 1 2 3 4 বলবেন, আর না হলে 10 9 এইরকম করে বলবেন। একবার 9, একবার 8, একবার 7 এরকম করে বলবেন, চলবে না তো ওই রকম। জি হ্যাঁ, হয় নিচের দিকে উপর। হ্যাঁ, ইসলাম নিচের দিক থেকে, নিচের দিক থেকে না উপর দিক থেকে? ইসলামটা উপরে। হ্যাঁ, আহসান, মাশাআল্লাহ। এটা হচ্ছে ইসলাম, তারপরে ঈমান, তারপরে ইহসান। জি হ্যাঁ, পাশাপাশি বলবেন। কারণ মুসলিম বাহ্যিক দেখছেন নামাজ পড়ছে, হ্যাঁ, আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলছে, মুসলিম, ঠিক না? ঠিক না? তাহলে মুসলিম মেলা, মুসলিম মেলা, মুসলিমের অভাব নাই। আজকাল সারা বিশ্ব মুসলিম, মাশাআল্লাহ, 57 কি তারও বেশি দেশ, 65। জি হ্যাঁ, 57টা শুধু ওয়াইসিতেই। তো দেশের অভাব নেই, আর জাতির মানে জনসংখ্যার অভাব নেই। মুসলিম মুমিন, ঈমানদার মুমিন, যাদের সত্যি এমন মুসলিম যার আল্লাহ পরকালে বিশ্বাস আছে, কোরআনে কারীমের বিধিবিধানে বিশ্বাস আছে, রাসূলের প্রতি পুরোপুরি বিশ্বাস আছে, হ্যাঁ, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরকম লোক। আর এমন ঈমান, ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, তার মানে শিরকের পরিপন্থী, তার আকীদা আমলে শিরক নাই। দেখেন অধিকাংশ মুসলিম শিরকি আকীদায় বিশ্বাসী। তাহলে জাতিতে তো মুসলিম, ইসলাম আছে, কিন্তু যদি ইসলাম ভঙ্গ হচ্ছে, কিন্তু বাহ্যিক ইসলাম আছে, কারণ সালাম দোয়া সব ঠিকঠাক আছে, জিকির আজকার আছে, সবই আছে, আবার কবর মাজারে সিজদাও আছে। তাহলে ঈমান তো নেই, ঈমানের জায়গায় শিরকে দখল করে ফেলেছে। জি, বাহ্যিক সবকিছু আছে, সালাম দোয়া বিয়ে শাদী সব মুসলিমদের মতো, কিন্তু অন্তরে মুনাফিক আছে, ইসলামের উপর ঘৃণা আছে, ইসলাম চাই না। মুনাফিক, নাস্তিক, আত্মগোপন করে আছে। বাহ্যিক কি বলবো তাদেরকে? বাহ্যিক মুসলিম, কারণ আমরা অন্তর ফেড়ে দেখি না, কিন্তু অন্তরের অবস্থা যে অন্তরে ঈমান নাই। তাহলে বোঝা গেল যে ইসলামের ওপর স্তর হচ্ছে কিসের? ঈমানের স্তর। ঈমান আছে, কিন্তু ঈমানের স্বাদ পান না। ঈমানের স্বাদ পান না। কেন স্বাদ পান না? এই জন্য যে ইহসানে ত্রুটি আছে, ইখলাসে ত্রুটি আছে।
আকীদাও সহি, ইবাদত 5 টাইম নামাজ সব ঠিক আছে, রোজা যাকাত সব ঠিক আছে, ইসলামও ঠিক আছে, ঈমানও ঠিক আছে, অবিশ্বাস নেই, সন্দেহ নেই, নেফাক কপটতাও নেই, কিন্তু ইখলাসে ত্রুটি আছে, সে আল্লাহর সাথে ইহসানে ত্রুটি আছে, যেটা ওই হাদিসে বলা হয়েছে। আল্লাহর সাথে ইহসান কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদতবন্দি করবি, আর আমাদের পুরো জীবনটা ইবাদত, শুধু নামাজের ভিতরটা ইবাদত না, নামাজের বাইরে ইবাদত, পুরো লাইফটা এমন ভাবে কাটাবে যেখানেই থাকো না, নামাজের ভিতরে থাকলেও আর বাইরে থাকলেও, আর কোথাও মহিলাদের সামনে সামনে মহিলারা আছে, অথবা ঘরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, যেখানে থাকো না কেন, অথবা হাটে বাজারে থাকো, কেনাকাটা করো, না এই নয় যে দোকানে আছি তখন ঠকামি করব, মানুষকে ধোকা দেবো, আর নামাজের সময় মুসল্লি না। মুসলিম জীবনটা পুরোই হচ্ছে আল্লাহর গোলামের জীবন, অবুদিয়াত, ইবাদতের জীবন। সুতরাং আন তা'বুদাল্লাহ, তুমি একজন আল্লাহর বান্দা, তোমার এই জীবনটা কাটাবে কাআন্নাকা তারাহু, যেন আল্লাহকে সব সময় দেখছো। চিন্তা করেন, এই সময় যদি আল্লাহ চলে আসেন আমাদের সামনে, আমাদের অবস্থাটা কেমন হবে মনের ভিতর? হ্যাঁ, আমাদের নড়াচড়া, আল্লাহ আশা লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে আসেন, তাহলে আসবেন না, না আল্লাহ আসবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে আসবেন। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, তো কি অবস্থাটা হবে চিন্তা করেন তো দেখি, ঠিক কিনা? বড় কোনো ব্যক্তিত্ব, বড় কোনো, ধরেন পৃথিবীর সবচেয়ে বড় আলেম ধরেন, অত প্রভাবশালী মানুষ আপনার কাছে, যার প্রভাব আছে আপনার উপর, সামনে হঠাৎ করে হাজির, তখন কি আপনি ঝিমাবেন? কখনো না। হ্যাঁ, দাড়ি চুলকাবেন? হ্যাঁ, না মাথা চুলকাবেন? কখনো না। সেটা সেটা কত যে ভদ্র হয়ে বসবেন আপনি, কি লাফিয়ে দাঁড়িয়ে যাবেন। যেসব বিদাতীদের দাঁড়ানো স্বভাব আছে, ওরা তো লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক না? এখান থেকে তো এই নবী চলে এসছেন, মিলাদুন্নবী, মিলাদ মাহফিলে নবী চলে এসছেন, কিয়াম করো কিয়াম করো, এখান থেকে না শুরু হয়েছে। কারণ ওই ভ্রান্ত ধারণা যে নবী কবর থেকে উঠে চলে এসছেন। কত জায়গায় যাবেন, এত মিলাদ চলছে তো, এক নবী, হ্যাঁ, কয় লক্ষ জায়গায় জমা করবেন নবীকে নিয়ে। আউযুবিল্লাহ, শিরকি আকীদা। তো কি বলছিলাম, ফিরে আসি। হ্যাঁ, ইখলাস, এমন ভাবে জীবনটা কাটাবে না আপনার গোলামের জীবন, কাআন্নাকা তারাহু, যেমন আল্লাহকে দেখলে যেমন আপনার অবস্থা হয়, তেমন সবসময় এরকম অবস্থা। আরে ওস্তাদের সামনে, শাইখের সামনে, হুজুরের সামনে, আপনার মসজিদের ইমাম সাহেবের সামনে একটা বিড়ি ধরেন না, আপনি সিগারেট ধরেন না, কত শ্রদ্ধা করেন। আর আল্লাহর সামনে ধরে তো অসুবিধা নেই, তাই না? আল্লাহর সামনে ফিল্ম দেখতে অসুবিধা নেই, কিন্তু বাপের সামনে অসম্ভব, মায়ের সামনে অসম্ভব। আল্লাহর সামনে আপনি প্রেম করছেন, হ্যাঁ, কিন্তু স্ত্রীর সামনে অসম্ভব। আর স্ত্রী বসে আছে, আর কোনো মহিলার সাথে কথা বলবেন, ওই রকম উপায় নেই। জি, খেয়ে নিব আমরা, এই ভয় আছে সংসারে বিপদ নিয়ে আসবে, ঝামেলা পেতে যাবে। কিন্তু আল্লাহকে বলে কোনো চিন্তা নেই যে কোন ঝামেলা বাঁধবে আসর মাঠ, কি দুনিয়াতে কখন যে ঝামেলা বাঁধলো, বালা মুসিবত আসলো, চলছে হারাম, চলছে হারাম, দেখা চলছে হারাম, চলছে। আউযুবিল্লাহ, কোথায় ইহসান? ঈমান যদি জিজ্ঞেস করে আল্লাহ পরকাল বিশ্বাস করেন, হ্যাঁ বিশ্বাস করি। তো বিশ্বাস করে তা পাপ করছেন, তা হিসাব দিতে হবে না? বিশ্বাস করছে আবার হারাম খাচ্ছেন কেন, হিসাব দিতে হবে না? হ্যাঁ হবে ভাই, পারছি না। এই যে ঈমান আর ইহসানের পার্থক্য। জি, ইহসান নেই, হয়তো ঈমান আছে, দুর্বল ঈমান। ফাইন লাম তাকুন তারাহু, যদি এইরকম উচ্চ পর্যায়ের ইখলাস না হয়, ইহসান না হয়, যে আল্লাহকে দেখছি এরকম হচ্ছে না, আল্লাহকে দেখলে যেমন আমার ঈমান আমল হয়ে যায় ওইরকম হচ্ছে না, ফাইন্নাহু, এর কমপক্ষে এতটা তোমার ঈমান হইতে হবে যে তিনি আল্লাহ সব সময় তোমাকে দেখছেন। আল্লাহকে দেখতে পাই না, দেখতে পাবো না, কিন্তু দেখতে পাওয়ার মতো আমার ঈমান হচ্ছে না, কিন্তু আল্লাহ দেখছে। আল্লাহর ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা তো এখানে লাগানো আছে প্রত্যেকের, আছে না নাই? ফেরেশতা নাই, 2 ফেরেশতা, এই ক্যামেরা লাগানো আছে। আবার আল্লাহ ও দেখছেন, সবকিছু দেখেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, কি আমল করছো আল্লাহ দেখছেন। সূরা তাওবা আল্লাহ বলছেন, কুল আমালু, হে নবী ওদেরকে বলে দাও যে তোমরা নিজের নিজের কাজ করো, আমল করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের কাজকর্ম দেখছেন, আমল দেখছেন।
আল্লাহ দেখছেন। এই যে আল্লাহ দেখছেন কথাটি, যার যত ইয়াকিন আছে যে আল্লাহ দেখছেন, সে তত বেশি পাপ মুক্ত। না হলে মানুষের সামনে তো খুব ভদ্র মুসলিম, মানুষের সামনে তো খুব মুসল্লি, হ্যাঁ, মানুষের সামনে তো খুব পরেশগার, আর যখন মানুষ থাকে নির্জনে সারা রাত নেটে পাপ দেখছে, পাপ করছে, অথবা পাপের কথা বলছে, লোকজনের সামনে তো উঠে চলে গেল, লুকিয়ে লুকিয়ে কথা বলছে, হ্যাঁ, কারোর সাথে অবৈধ কথা বলছে, আউযুবিল্লাহ। কত রকমের পাপ, কিসের জন্য? এহসান নেই, এই জন্য। কি নেই? এহসান। কার সাথে এহসান? এটা আল্লাহর সাথে এহসান। এহসান মা রাসূলিল্লাহ, 2 নম্বর, আল্লাহ রসুলের সাথে এহসান মানে নিষ্ঠাবান হইতে হবে। আল্লাহ রসুলের সাথে নিষ্ঠাবান হওয়া মানে বা খুলুসিয়াত হওয়া বা সদ্ব্যবহার হওয়া, যেই ভাষাটি বলেন সদাচরণ আল্লাহ রসুল সাথে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সব কথাই মানবেন আপনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সমতুল্য কারো কথাকে মনে করবেন না। এদিকে বলা হচ্ছে যে সহিহ হাদিস আছে, আপনি বলছেন আমাদের মযহাবে কি আছে? কোথায় রসুলের সাথে এহসান আপনার? কোথায় নবীর সাথে এহসান আপনার? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে, কাজের সামনে, আমলের সামনে যদি বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওয়াইতে দিয়ে নামাজ পড়েননি, তো আমাদের হানফি মযহাবের হুজুররা তো বলছে, আর তারপর নবীর সাথে এহসান করলেন আপনি। যদি বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত করেননি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি কিন্তু কাজটা তো ভালো, হ্যাঁ, এই যুক্তি পেশ করবেন আপনি? এত বড় বড় হুজুররা, ওরা কি বুঝে না? এত বড় বড় হুজুররাকে বড় করে দেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তো আপনার হুজুরের চাইতে বড়, হ্যাঁ, ব্যক্তিত্ব, যাকে আল্লাহ স্পেশালি পাঠিয়েছেন আপনার আমার হেদায়েতের জন্য, তার তো মূল্যায়ন করলেন না আপনি। কোথায় এহসান? তাহলে এহসান মা রাসূলিল্লাহ। তারপরে এহসান মা আল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে অবিল ওয়ালিদাইন এহসান কত জায়গায় কোরআনে আছে, আছে না নেই? হ্যাঁ, এহসান মা আল ওয়ালিদাইন। অন্য লোকের আগে মানুষের সাথে খুব ভালো ব্যবহার, কিন্তু বাপ মায়ের সাথে ব্যবহার ভালো না। গ্রামে খুব ভদ্র, আপনি বন্ধু মহলে চাকরি করতে আসেন, কি যে ব্যবহার আপনার, হ্যাঁ, সবকে নিয়ে পার্টি করছেন, আর ওইদিকে বাপকে অসন্তুষ্ট, মাকে অসন্তুষ্ট, হ্যাঁ, আপনার স্ত্রী জ্বালা যন্ত্রণা করছে, আপনার বাপ মায়ের আপনি কিছুই বলছেন না, আপনি হ্যাঁ ফেল ফেল করে তাকাচ্ছেন। অবিল ওয়ালিদাইন ইহসানা 3 নম্বরে। তারপরে জি আত্মীয় স্বজন, আল্লাহ যেমন বলেছেন ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, যত অসহায় দুর্বল হবে মুমিনদের মধ্যেকার এরা আত্মীয়, মুমিন আত্মীয়, হ্যাঁ, মুমিন ইয়েতিম, মুমিন বিধবা, মুমিন সমাজের মাসাকিন, দুর্বল অসহায়। তারপরে সাধারণ মুমিন, সে মিসকিন হোক আর ধনী হোক আর আমির হোক আর গরিব হোক, সকল মুসলিমের সাথে ইহসান। তারপরে শেষখানে হচ্ছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, যে কোনো মানুষ অমুসলিমের সাথেও ভালো ব্যবহার, তাদের সাথে সদ্ব্যবহার। সব শেষে, সব আগে শুরু করতে হবে কোনখান থেকে? আল্লাহ থেকে শুরু করতে হবে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বাপ মায়ের চাইতে বেশি মহব্বত করতে হবে, হক আদায় করতে হবে। কার? বাপ মা বলছে এইদিকে যা, চল, হ্যাঁ, তো দাদাদের জন্য কিছু খরচ করি, তো দাদা মারা গেছে কিছু খরচ করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খরচ করা ধর্ম, ভোজ করা ধর্ম নিয়ে আসেননি যে মরার নামে খানা খাওয়াইতে হবে। হ্যাঁ, গরু ছাগল মরলে শুকুন টুকুন, হ্যাঁ, সে চিল শুকুন বুঝে যে গরু মরেছে, খাওয়ার ব্যবস্থা হয়েছে। কিন্তু আমাদের দেশে মানুষ মরলে খাওয়া দাওয়ার ব্যবস্থা, নাকি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা এটা তো নাই। তো আশা করি আজকে এহসানটা ভালো করে বুঝে গেছেন, ঠিক না? জি হ্যাঁ, এহসান। আল্লাহ বলছেন লিল্লাযিনা আহসানু। এই যে আমি আজকে এহসানের সংক্ষেপে ব্যাখ্যা করলাম, বিস্তারিত করলে প্রত্যেকটার দলিল আছে। এই যে প্রত্যেকটি যে এহসানগুলি বললাম, আল্লাহর সাথে এহসানের দলিল, নবীর সাথে এহসানের দলিল, বাপ মার সাথে এহসানের কোরআন হাদিসের দলিল, তারপরে মুসলিম যারা অসহায় দুর্বল তাদের সাথে এহসান হইতে হবে, আত্মীয় স্বজন, মিসকিন, ইয়াতিম, বিধবা তাদের সাথে, প্রত্যেকটার দলিল কোরআন এবং হাদিস রয়েছে। তারপরে মুসলিম ভাই বোনদের সাথে এহসান হইতে হবে। আপনি মুসলিম কাফিরকে সমান নজরে দেখবেন না? অবশ্যই, অবশ্যই দেখবেন না। প্রতিবেশীদের সাথে এহসান হইতে হবে, সদ্ব্যবহার সদাচরণ হইতে হবে। যারা কলিগ, সাথী সঙ্গী তাদের সাথে এহসান হইতে হবে। এই না যে আপনার সাথী সঙ্গী যারা, যাদের সাথে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা কাটাচ্ছেন, তাদের সাথে ওই রকম ব্যবহার যে রাস্তাতে একটা লোকের সাথে দেখা হলো না, কখন না, রাস্তায় একটা লোক
মাঝে মধ্যে কখনো অতিক্রম করলো, যদি সালাম ছুটে যায়, কিন্তু আপনি অফিসে 8 ঘন্টা বসছেন, যদি সালাম না দেন তো শত্রুতা পয়দা হবে না? হ্যাঁ, তাহলে পার্থক্য আছে। এইভাবে অমুসলিমদের সাথেও আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তারপরে তাদের সাথে সদ ব্যবহার করতে হবে, সদ আচরণ করতে হবে। কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছে, দলিল, বহু দলিল রয়েছে। হ্যাঁ, এবং ভালো আচরণের মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে। এবং তাদের সাথে ইহসান মানে ভালো ব্যবহারের অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। এখন ভালো ভালো একটা অমুসলিমকে খাওয়াইলেন, হ্যাঁ, যে তার সাথে এহসান করছে, লাভ কি? এই 2-3 পেট খাওয়িয়ে তারপরে মরলে জাহান্নামে যাবে। ওর চাইতে বড় এহসান করতেন একে, যদি আপনি শিরক কুফরি থেকে উদ্ধার করতেন। এইরকমই আমাদের মুসলিম সমাজে যারা শিরক আর বিদআতে লিপ্ত, ভ্রান্ত ভুল ধর্মে রয়েছে, তাদেরকে যে আমরা হেদায়েতের চেষ্টা করছি, এটা তাদের সাথে বড় এহসান। ওকে যদি ভালো ভালো খাওয়াই, কিন্তু তাকে সহি আকীদাটা শিখালাম, ও শিরকি আকীদায় থেকে গেল, বিদআতি আকীদায় থেকে গেল, আর ভুল ভ্রান্ত ধর্ম মেনেই থেকে গেল। আসলে ওই ধর্ম, যেই ধর্ম ভাবছে, এটা আসলে ধর্মই নয়, তাদের মন গড়া ব্যাখ্যা ইসলামের। তাহলে ওদেরকে তো জাহান্নামের রাস্তায় রেখে দিলাম। ওদের ভালো ভালো খাইয়ে লাভ কি? আর মিষ্টি কথা বলে লাভটা কি? সবচেয়ে বড় ইহসান হচ্ছে তাদেরকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দেওয়া। এখন এই ইহসানগুলি যদি করতে পারেন তাহলে কি পাবেন শোনেন। আল্লাহ বলেন লিল্লাযিনা আহসানু, ওই সব লোকদের জন্য যারা কি করে? ইহসান করে, সদ্ব্যবহার করে। এখন নেন, লিল্লাযিনা আহসানু মা আল্লাহ, আল্লাহর সাথে ইহসান করে, সদাচরণ করে। আল্লাহ সদাচরণ, আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, আদেশ মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণ করে, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে, তারপরে ইয়েতিম, দরিদ্র, মিসকিন, বিধবা, অসহায়, দুর্বল, দুর্গত, তাদের সাথে সদ্ব্যবহার করে, মুসলিম ভাই বোনদের সাথে সদ্ব্যবহার করে, তারপরে অমুসলিমদের সাথে যে কোনো মানুষের সাথে সদ্ব্যবহার করে, সদাচরণ করে। লিল্লাযিনা আহসানু, যারা এইরকম ইহসান করে তাদের জন্য কি রয়েছে? আল হুসনা রয়েছে। আল হুসনা মানে আল জান্নাহ। জান্নাতের অনেকগুলি নাম কোরআনে কারিমে রয়েছে, তার একটি নাম হচ্ছে আল হুসনা। হুসনা মানে ভালো, এমন ভালোর ভালো যে তাতে সামান্য কোনো মন্দের সংমিশ্রণ নেই। দুনিয়ায় যতই ভালো হোক না কেন, ভালোর মধ্যে কিছু মন্দের সংমিশ্রণ আছে। যতই বলেন আমার মা এত ভালো না, যতই ভালো হোক না কেন, কোনো ক্ষেত্রে ত্রুটি হইতে পারে। আমার বাপ এত ভালো না, আমার স্বামী এত ভালো না, ভালো আপনার নজরে তার ত্রুটি পড়ে না, কিন্তু তা ত্রুটি আছে। হয়তো কোনো মানুষের নজরে পড়ে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নজরে আছে, ত্রুটি আছে। কেউ ত্রুটি মুক্ত নয়, কেউ ফেরেশতা চরিত্রের নয় মানুষ, আর কেউ সব দিক থেকে পূর্ণ নয়। আল হুসনা পুরোপুরি পুরোপুরি ভালো, আর ভালো কোনো মন্দ নাই। সেটা হচ্ছে একমাত্র কি? জান্নাত। আল হুসনা জান্নাত, যাতে হুসনা ভালো আর ভালো, মন্দ কিছু নেই। যতই ভালো খাবার পৃথিবী নেন, এখন খাবার দিব যায় ব্যক্তি না দিয়ে, যতই ভালো খাবার নেন, এই খাবার এত ভালো না, এত উপকারী না, তারপরে তাতে গিয়েছে মন্দের কিছু দিক আছে, সামান্য থাকলেও 2, 4, 5, 10 পয়েন্টই হোক না কেন আছে প্রত্যেকটি বস্তুতে। এই জন্য কোরআন সুন্নাহর আলোকে ওলামারা বলেছেন যে একমাত্র আল হোসনা 100% কল্যাণ, আর কল্যাণ সেটা হচ্ছে জান্নাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আখিরাতের মেলা হাসানা আছে, সবচেয়ে বড় হাসানা হচ্ছে জান্নাত। জি, যেখানে মন্দ বলে কোনো কিছু নেই, না কোনো টেনশন। দুনিয়ার যতই বড় সুখী মানুষ হোক, তার জীবনে কিছু না কিছু তিক্ততা আছে, না নেই? না, খুব সুখী ওদেরকে মনে করছে, কিন্তু না, ওর জীবনে কোনো না কোনো ক্ষেত্রে অশান্তি আছে, ঘাটতি আছে, যেটা হয়তো আপনার মধ্যে নেই। আপনি গরিব, তারপর ওই দিক থেকে আপনি ভালো আছেন। কিছু যদি না থাকে, এইরকম সাধারণ গরিব মানুষ রাস্তাঘাটে যেখানে ঘুমাবেন ঘুমিয়ে যেতে পারবেন, ভয় আছে, জানের ভয় আছে, নিরাপত্তা বলে ভয় আছে, কিন্তু যত উপরে উঠবেন তত ঝামেলা আছে। আরে ভাই, যেখানে সেখানে বের হওয়া যাবে না, সিকিউরিটি ছাড়া বের হওয়া যাবে না, এখানে কোনো নিরাপত্তা নেই, ঠিক না? লিল্লাযিনা আহসানু, যারা সৎকর্মশীল বা যারা নিষ্ঠাবান, তাদের জন্য কি রয়েছে? আল হোসনা, জান্নাত রয়েছে।
জান্নাত তো রয়েছে, আর কিছু আল্লাহ বলছেন ওয়াজিয়াদা, আর বোনাসও রয়েছে, আর অতিরিক্ত রয়েছে, আর ফাও রয়েছে। যা বলবেন জিয়াদা মানে হচ্ছে আরো বেশি, আরো বেশি আছে। জান্নাত তো আছে, আছে আরো বেশি। ওই বেশিটা কি? এই আয়াতের তাফসীর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফ থেকে প্রমাণিত। সেটা হচ্ছে জিয়াদা হচ্ছে রুয়াতুল্লাহ, আল্লাহর দর্শন, আল্লাহ সাক্ষাৎ। জান্নাতে জান্নাতীরা, নিষ্ঠাবানরা জান্নাতে যাবে। লিল্লাযিনা আহসানু, যারা সৎকর্মশীল নিষ্ঠাবান তারা জান্নাতে যাবে। আল হুসনা হয়েছে অজিয়াদা, এবং তাদের জন্য জান্নাতে যাওয়ার পরে যেটি বড় অতিরিক্ত নিয়ামত রয়েছে আর সবচেয়ে আনন্দদায়ক, সেটা হচ্ছে আল্লাহর সাক্ষাৎ, রুয়াতুল্লাহ। কয়টি দলিল হলো? 3টি হয়ে গেল। সূরা ইউনূস আয়াত নম্বর 26, তাই না? 4 নম্বর দলিল সূরা কাফ আয়াত নম্বর 35 শুনেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতীদের জন্য জান্নাতে যা তারা চাইবে তাই রয়েছে। লাহুম, তাদের জন্য, মা ইয়াশাউনা, যা চাইবে, ফিহা, ওই জান্নাতে। জান্নাতে জান্নাতীরা যা চাইবে, মুখে ফুটে চাইতে হবে না, কথা বলে চাইতে হবে না, মনটা চেয়েছে যে এই ফলটা খেতাম, চলে আসবে সাথে সাথে। মনে কিছু চাইছে এটা হইলে ভালো হইতো, সাথে সাথে আসবে। আমাদের মন চাই, কথা তো বলি, তারপরেও জুটে না অনেক সময়, তাই না? পয়সা আছে, হ্যাঁ, সবকিছুই আছে, বললেন না যে ভাই অমুক খাবারটা হইলেও, ছেলেকে বলছেন, বাপ মা বলছে যে ওই খাবারটা হইলে ভালো হতো, অসুস্থ, ওই খাবারটা হইলে ভালো, সময় মতো পৌঁছিল না, হচ্ছে না, হচ্ছে না, সবকিছু আছে, তারপরেও সমস্ত চেষ্টা করলো কিন্তু বাজারে গিয়ে পেল না। হ্যাঁ, সুবহানাল্লাহ, কি জান্নাত! আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতে জান্নাতীদের জন্য তারা যা চাইবে তাই হবে। ওয়ালাদাইনা মাজিদ, যা চাইবেন তাই তো পেলেন, তা তো পেলেন, কিন্তু তারপরে আল্লাহ বলছেন ওয়ালাদাইনা মাজিদ, আর আমার কাছে আরো অতিরিক্ত রয়েছে, আমার কাছে আরো বেশি রয়েছে। মাজিদ, আরো আমার কাছে ফাও রয়েছে। পা বুঝেন না, বুঝেন না? হ্যাঁ, আমরা যখন সবজি কিনতে যেতাম ছোটকালে, সবজি কিনতে পাঠাইতাম, বেগুন কিনলাম বা করলা কিনলাম, পটল কিনলাম, কেনার ওজনে যেটা পেলাম ওইটা তো অত খুশি না। ওজন টোজন করার পরে, দেওয়ার পরে দুটো বা একটা উঠিয়ে দিল, কি খুশি ওটাতে। হ্যাঁ, কারণ এটা যে ফ্রি পেলেন, যে হ্যাঁ ফ্রি, ওটা বেশি খুশি। দুনিয়াতে যদি ওই ফাওটা পেতে বেশি খুশি হন, তো জান্নাতের চিন্তা করেন, জান্নাতের ফাওটা কত বড় নিয়ামত। আর সেটা যেমন তেমন ফাও না। আবার আমাদের দেশে আবার ফাওগুলো যেটা উঠিয়ে দেয়, ও ছোট মোটো বাজেট আছে, যেটা ছোট্ট বেগুন খারাপ হয়ে আছে, ওইটাকে উঠিয়ে দিবে। হ্যাঁ, না, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে ভালো দিয়েছে, সবচেয়ে ভালো। জান্নাতের চাইতে যিনি জান্নাত দেনেওয়ালা, আল্লাহ স্বয়ং তার দিদার, তার সাক্ষাৎ। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে তা দান করেন। আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দর্শন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সূরা কাফ আয়াত নম্বর 35। এই 4টি আয়াত ছিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহাযাল বাবু ফি কিতাবিল্লাহি তাআলা কাসীর। এতক্ষণ পর্যন্ত আয়াত 4টি হইল, দলিল হয়ে গেল। তারপরে শুধু এই বিষয়টি সম্পর্কে না, এই বিষয় এবং এর আগে যতগুলি বিষয় এসছে সেই বিষয়গুলি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী, অর্থাৎ তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তাওহীদ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর ক্ষেত্রে 2 রকম গুণ বর্ণনা করেছি এর আগে। এক হচ্ছে সিফাতে ফেলিয়া, আর একটা হচ্ছে সিফাতে জাতিয়া। একটা হচ্ছে সত্তাগত গুণ, আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত গুণ, আর আরেকটা হচ্ছে আল্লাহর কাজের সাথে সম্পর্কিত গুণ। আল্লাহ এই কাজ করেন, এই কাজ করেন, এই কাজ করেন, এই কাজ করেন, এই কাজ, এগুলো হচ্ছে সিফাতে ফেলিয়া, কর্মগত গুণ। আর আল্লাহর জাত মানে সত্তা, সত্তাগত গুণ। এই যে যতগুলি গুণের কথা বর্ণনা করা হয়েছে, বলছেন যে এইটুকু শুধু কোরআনে আছে এমন কথা নয়। ওয়াহাযাল বাবু ফি কিতাবিল্লাহি তাআলা কাসীর, এই বিষয়টি মহান আল্লাহর কিতাবে অনেক বেশি বর্ণিত হয়েছে।
আল্লাহর আসমা সিফাত কোরআনে কারিমে অনেক বেশি রয়েছে, অনেক আলোচনা রয়েছে। আমি তো অল্প পেশ করলাম এই আকীদা ওয়াসিতিয়াতে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মান তাদাব্বারাল কোরআন তালিবান লিল হুদা। আর কেউ যদি খুঁজে না পায় যে কোথায় আছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তো সে কানা, সে অন্ধ। কানা লোক খুঁজে পায় না, অন্ধ লোক খুঁজে পায় না, তাই বলে কি নেই? মানে একটা অন্ধ লোক এসে যদি এখানে বলে যে ভাই কোন মানুষ আছে কিনা, আমি তো দেখতে পাই না রে ভাই, তো দোষ ওর না, না আপনাদের দোষ? হ্যাঁ, ও দোষ না, লাইটের দোষ? লাইটও আছে যে দেখা যাচ্ছে, অন্য যে অন্ধকার আছে দেখতে পাই না। তাই বলছেন মান তাদাব্বারাল কোরআন, যে গভীর ভাবে কোরআনে কারীম নিয়ে গবেষণা করবে, কোরআনে কারীম নিয়ে গভীর ভাবে চিন্তা করবে, গৌরব ফিক্র করবে। তালিবান লিল হুদা, আর উদ্দেশ্য হবে হেদায়েত তলব করা, যে আমি সঠিক রাস্তা পাবো, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, সঠিক রাস্তা চাই, আগে থেকে বাঁকা হয় নাই। অন্তর বাঁকা করে কোরআন পড়লে হবে না, অন্তর বাঁকা করে কোরআনের তরজমা তাফসীর পড়লে হবে না। তালিবান লিল হুদা, আল্লাহ আমি হেদায়েত চাই, কোরআনে যা বলা হয়েছে তাই আমি মানবো, তোমার নবীর হাদিসে যা বলা হয়েছে তাই মানবো, আমি দলিল মেনে চলবো। এটা হচ্ছে তালিবান লিল হুদা। হেদায়েতের উদ্দেশ্যে যেই ব্যক্তি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে বা গবেষণা করবে, তাবাইয়ানা লাহু তারিকুল হক, তার জন্য হকের রাস্তা সুস্পষ্ট হয়ে উঠবে, সত্যের পথ সুস্পষ্ট হয়ে যাবে। তাবাইয়ানা লাহু তারিকুল হক। এই ছিল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাগুলি, যা ব্যাখ্যা করলাম। মোটামুটি অধিকাংশ কথাই চলে এসছে। এখন শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তার ভাষ্যে বেশ কিছু কথা আরো বলেছেন, সেগুলি আপনাদের সামনে পেশ করব। হাদিস সম্পর্কে শুধু সংক্ষেপে বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে। এই 4টি আয়াতের সমর্থনে অনেকগুলি হাদিস রয়েছে। বলছেন ভাষ্যকার এখানে আরো টিকাতে, ওয়াকাদ তাওয়াতারাতিল আহাদিসু বিমানা মা তাযাম্মানাতু হাযিহিল আয়াত, এই আয়াতগুলিতে যে বিষয়বস্তু বর্ণিত হয়েছে, সেই আয়াত যে বিষয়, এই বিষয়টি বিস্তারিত হাদিসে, বহু হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে। মুতাওয়াতির হাদিস, অনেকগুলি হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে। যাতে কি রয়েছে, রুয়াতুল মুমিন লিরাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে রবকে মুমিনরা দেখবে। রাওয়াহা আইম্মাতুস সুন্নাহ ওয়াল হাদিস, হাদিস এবং সুন্নাহর ইমামগণ অর্থাৎ মুহাদ্দিসিন কিরামগণ বর্ণনা করেছেন। ফি দাওয়াবিনিল ইসলাম, ইসলামের গ্রন্থ রাজিতে। আন ফদালাই সাহাবাতে, অনেক সম্মানিত সাহাবাই কেরাম থেকে। ওয়াজিল্লাহি আবু বকর সিদ্দিক, সাহাবীদের বেশ কিছু নাম উল্লেখ করেছেন। যে হাদিসগুলি বর্ণনা করেছে আবু বকর সিদ্দিক, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি, জারির বিন আব্দুল্লাহ, সুহাইব রুমি, ইবনে মাসউদ, আলী ইবনে আবি তালিব, আবু মুসা আশআরী, আনাস বিন মালিক, বুরাইদা ইবনে হুসাইব, আবু রাজিন, জাবের ইবনে আব্দুল্লাহ, আবু উমামা, যায়েদ ইবনে সাবিত, আম্মার বিন ইয়াসির, আয়েশা, ওয়া আব্দুল্লাহ ইবনে উমর, ওয়া আম্মার ইবনে রুয়াইবা, সালমান ফারসি, হুযায়ফা ইবনে ইয়ামান, ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ওয়া উবাদা ইবনে সামাত, ওয়া ইবনে কাব, ওয়া কাব ইবনে উজরা, ওয়া আবি দারদা, ওয়া ফাদালা ইবনে উবাইদা, ওয়া আদি ইবনে আরতা। এই পর্যন্ত কত হলো? 16 আর 10 কত? 26 জন। 26 জন। শেষ জনের নাম যে বলা হলো আদি ইবনে আরতা, বলছেন ওয়া হুয়া মিনাত তাবেঈন। ওয়াগাইরুহুম, আরো অনেকে আছেন। এই 26 জন, 25-26 জন সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করলাম, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা হাদিস বর্ণনা করেছেন। যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলিতে আছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, সহিহ বুখারী হাদিস, মুসলিমও আছে, নিশ্চয়ই তোমরা, নিঃসন্দেহে তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে। একটি হাদিস রয়েছে আয়ানান, সচক্ষে। আইন, আইন মানে কি? চক্ষু। সচক্ষে, আয়ানান, এটা হচ্ছে সংক্ষিপ্ত হাদিস, এতটুকু রয়েছে তাতে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, নিশ্চয় তোমরা তোমাদের রবকে, আল্লাহকে দেখবে জান্নাতে বিচার দিবসে। আয়ানান, সচক্ষে। সে আখিরাতে, পারলৌকিক চোখে, দুনিয়ার চোখে না। দুনিয়ার চোখে দেখা সম্ভব নয়, তারও দলিল বলবো যে দুনিয়াতে দেখা সম্ভব নয় কেন। জি। আর অন্য হাদিসে রয়েছে কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরে, যেমন তোমরা চাঁদকে দেখো পূর্ণিমার রাতে। পূর্ণিমার রাতকে চাঁদ, পূর্ণিমার রাতে যে চাঁদ, এই চাঁদ দেখতে কোনো ভিড় ভাড় হয়? কষ্ট হয়? হ্যাঁ, না ভিড় হয় না কষ্ট হয়। সারা বিশ্বের লোক একসাথে যদি চাঁদ দেখে, সবাই, সারা বিশ্বের লোক একসাথে, গোটা বাংলাদেশের লোক চাঁদ দেখছে, ভিড় হইবে? নিজে নিজের বাড়িতে সবাই দেখছে, কোনো ভিড় হবে না। হ্যাঁ,
নিজের নিজের জায়গাতে যে যেখানে আছে ওখান থেকে দেখছে, কোনো ভিড় নেই, তাই না? লা তুদামুনা ফি রুয়াতিহি, এই চাঁদ দেখতে গিয়ে তোমাদের না কোনো ভিড় ভাড় হয় না কিছু হয়। আর তুদামুনার অর্থ কেউ বলেছেন লা তুদারুনা, অন্য রিওয়ায়াতে রয়েছে দেখতে গিয়ে কোন রকমের কষ্ট হয় না, যে চাঁদ দেখতে গিয়ে হতাহত হয়েছে, ধাক্কা ধাক্কিতে হবে, তা হবে না। আচ্ছা, আর একটা দিক আছে যে অনেক কিছু দেখতে চোখকে কষ্ট হয়, যেমন ছোট অক্ষর 40-45 বয়স হয়ে গেলে এমনি দেখতে দেখেন আমার খুব কষ্ট হচ্ছে, ও চশমা লাগিয়ে দিলাম তাহলে ভেরি স্পষ্ট ক্লিয়ার, আপনাদের চাইতে বেশি দেখছি মনে হচ্ছে, হ্যাঁ, কারণ চশমার সাহায্যে দেখছি। সুবহানাল্লাহ, ঠিক না? তো চাঁদকে দেখতে যেমন কোনো কষ্ট হয় না পূর্ণিমার রাতে, ঠিক তেমনি আল্লাহকে দেখতে হাসরের মাঠে বা জান্নাতে কোনো কষ্ট হবে না। অথচ কোটি 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 মানুষ, কত মানুষ যাবে, আল্লাহ সবাই দেখবে, কোনো কষ্ট হয়, কোনো কষ্ট হবে না। না চোখকে কষ্ট হবে, না শারীরিকভাবে কষ্ট হবে, না ধাক্কাধাক্কি হবে, না ভিড়ভাড় হবে, না কারো ক্ষতি হবে তাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটিতে আরো বলেছেন যে তোমরা যদি আল্লাহকে দেখতে চাও নিরাপদ, তাহলে তোমরা এই 2 ওয়াক্ত নামাজের হেফাজত করিও। হ্যাঁ, কি ফজর আর আসর, তার মধ্যে 2 ওয়াক্ত পড়লে হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর মানে কি? ওর মানে হচ্ছে যে ফজর পড়ে আর যে আসর পড়ে জীবনও জোর ছাড়বে না, দুনিয়ায় খুঁজেই পাবেন না এরকম মুসলিম যে লোকটা ফজর নামাজ পড়ে আর আসর পড়ে জোর পড়ে না, মাগরিব পড়ে, এশা পড়ে, খুঁজে পাবেন? কিন্তু লক্ষ লক্ষ মুসলিম খুঁজে পাবেন মাগরিব এশা পড়ে, সৌদি আরবে ডিউটি করে, দোকানে মাগরিব এশাটা পড়ে, বোঝা গেছে না? কফিলের টাইম সেই জন্য পড়ে, মানে ডিউটির টাইমে একটু রেস্ট পেয়ে যাবে সেই জন্য পড়ে, কিন্তু দুপুরবেলা যখন ডিউটি শেষ হয়ে যায় তখন নিজের পাক করে মসজিদে যায়। আসে না এরকম? বাস্তব সত্য। কিন্তু ফজর পড়া লোক অসম্ভব, যে ঘুম ছেড়ে ফজর পড়ছে আর জোহর ছেড়ে জাহান্নামে যাবে, তো কি জন্য ফজরে যাচ্ছে? এত কষ্ট করে আমি ঘুম ছেড়ে জান্নাত লাভের জন্য করছি আর জোহর ছাড়বো, অসম্ভব, হতেই পারে না এরকম মুসলিম কথা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আর এই জন্য তাগিদ করা হয়েছে যে ফজর আর আসর পড়লো, আসরের সময় একটু বিশ্রামের সময়, যারা বিশ্রাম করে খেয়ে দে, আর আবার অনেকে যারা হাট বাজারে থাকে, হাট বাজার ব্যস্ততা, কোরবানির গরু কিনতে কিনতে আর খাসি কিনতে কিনতে ও আসর ছাড়ে, জি এদিকে কোরবানি করছে, সুন্নত কাজ করছে, আর এদিকে আসর নামাজ ছেড়ে দিয়ে এর সাথে আসছে, আসার পরে কেউ কাজা করলো কেউ কাজা করলো না, আর এই কাজা কবুলও হবে না। ভালো করছেন, এই কাজা ইসলামে নেই। আসলে কোন কাজা ইসলামে আছে? ভুলে গেলে অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে গেলে। আর হাট বাজার করেছেন, আমি কাজে ব্যস্ত ছিলাম, সংসার নিয়ে কাজ নিয়ে, আমার অফিসে এত কাজ ছিল, আজকে আমাদের ইনভেন্টারি ছিল আর এই ছিল, সেজন্য নামাজ পড়ার টাইম পাইনি। শুনবে আল্লাহ, এত কাস্টমার ছিল ফুরসত পাইনি, শুনবে? তার মানে তোমার কাস্টমার আগে, তারপরে নামাজ। জান্নাত 2 নম্বরে, তো 2 নম্বরে থাক, তুমি কাস্টমার নিয়ে থাকো। বোঝা গেছে? কখনো জান্নাত পাওয়া যাবে না, অত সোজা নাই। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন যে পার্থিব জগৎকে প্রেফার করলো, অগ্রাধিকার দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জায়গা হচ্ছে জাহান্নামে। সোজা কথা। কোরআন যদি সত্যি আমরা কোরআন তর্জমা সহ ভালো করে গভীর ভাবে পড়ি, তো কোরআন হেদায়েতের জন্য যথেষ্ট, কোরআন হেদায়েতের জন্য যথেষ্ট। যদিও হাদিসের ব্যাখ্যা অবশ্যই লাগবে অনেক বিষয়ের ক্ষেত্রে, কিন্তু মানুষকে গোমরাহি থেকে জাহান্নামের রাস্তাতে বাঁচার জন্য কোরআন যথেষ্ট। আপনার সঠিক রাস্তা পাওয়ার জন্য কোরআনই আছে। হ্যাঁ, যে কোরআন কারীমের ব্যাখ্যা হিসাবে নবীকে পাঠানো হয়েছে, তাহলে নবীর কথাগুলি মানতে হবে। তো কোরআন পুরোপুরি যখন আমল করবেন তখন হাদিস মানতে বাধ্য। সুতরাং শুধু আহলে কোরআনের কাজ হবে না। হ্যাঁ, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, হে নবী, তোমার উপর এই যিকর কোরআন নাযিল করেছি, উপদেশ, লিতুবাইয়িনা লিন-নাস, যাতে তুমি বর্ণনা দাও। তো এই কোরআনের বর্ণনা কে দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন। মা নুজিলা, যা নাযিল হয়েছে তা ব্যাখ্যা করে শোনাও। তাহলে বোঝা গেল যে কোরআনে কারীমের ব্যাখ্যাটা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। সেটাই তো হাদিস, সেটাই তো সুন্নাহ। আর ওটা ছাড়া শুধু কোরআন মানবেন, আমি কোরআন মানে হাদিস বিশ্বাস করি না, মুসলিম হইতে পারবে না, অসম্ভব। সে মুসলিম হইতেই পারে না, কোনো কাজই করতে পারবে না, না নামাজ পড়তে পারবে, না
যাকাত দিতে পারবে না, রোজা রাখতে পারবে, কোরআনের আলোকে রোজা না রাখতে পারবে না, না হজ করতে পারবে, হ্যাঁ, না আজান দিতে পারবে, হ্যাঁ, না আজানের শব্দ, আজান মানে নয়জা নদিয়া, হ্যাঁ, এজা নদিয়া লিসলা, এই কথা আছে, হ্যাঁ, এজা না দেয় তুমি লাসলা, ডাকার কথা আছে, কিন্তু কি দিয়ে ডাকতে হবে আছে করে না? আল্লাহ আকবার দিয়ে শুরু হবে, আল্লাহ ইলাহা দিয়ে শেষ হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকতে হবে, আছে? তাহলে অসম্ভব। তাহলে না আজান আছে, না ইকামত আছে, না নামাজ আছে, কিচ্ছু নেই। তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে আর সালাম দিয়ে শেষ হবে, কোথায় আছে? কোন আয়াতে? সুতরাং এক শ্রেণীর গোমরা লোকেরা ভারত, পাকিস্তান, বাংলাদেশে এরা হাদিসকে অস্বীকার করে থাকে। হাদিস যারা অস্বীকার করে তারা দুই ভাগে বিভক্ত, পুরোপুরি অস্বীকার আহলে কোরআন, আর বিভিন্ন বাতিল ফিরকাগুলি রয়েছে, গোমরা ফিরকাগুলি, বিদাতি, এরা আংশিক অস্বীকার করে, আংশিক অস্বীকার করে। দাজ্জালের হাদিস অস্বীকার, হ্যাঁ, তারপরে ইমাম মেহেদীর হাদিস অস্বীকার, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনটে যে মিথ্যা কথা বলেছিলেন ওইটা অস্বীকার, বুখারীর হাদিসকে অস্বীকার করে বড় বড় স্কলার গুলো, আর ওদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে, অনুসারী আছে, এরা আংশিক মুনকারিনে হাদিস, হাদিস অস্বীকারী, অল্প বিষয়টা। এখন শোনাই শেখ সালেহ ফওজান হাফেজাহুল্লাহ কি বলছেন। বলছেন যে ফাশাহিদ মিনাল আয়াতিল কারিমা, আয়াতে কারিমা থেকে যা জানা গেল। কোন আয়াত? প্রথম তো একটি আয়াত ছিল কি, সূরাতুল কিয়ামার, ঠিক আছে না? তো সূরাতুল কিয়ামার আয়াত স্পষ্ট, ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা, জান্নাতি চেহারাগুলি, যেগুলি সুখী চেহারা, উজ্জ্বল চেহারা, তারা আল্লাহকে দেখবে। দ্বিতীয় আয়াত ছিল কি, আলাল আরাইকি ইয়ানজুরুন, আসনে বসে দেখবে। কি দেখবে? ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, শেখ সালেহ বলেন ইলাল্লাহি আযজা, মহান আল্লাহর দিকে দেখবে। ওয়া আম্মাল কুফফার, মুমিনরা দেখবে। পক্ষান্তরে কাফেররা, ফাকাদ তাকাদ্দামা ফিল আয়াতিল্লাতী ক্বাবলা হাযিহিল আয়াত, 24 নম্বর আয়াতে ছিল যে আল্লাহকে দেখো, আলাল আরাইকি ইয়ানজুরুন, আর তার আগে আয়াত নম্বর 15 তো রয়েছে, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কোশ্চিন কালে নয়, ইন্নাহুম এই কাফেরেরা, আন রাব্বিহিম তাদের রব হতে, ইয়াওমাইযিন সেই দিন, কিয়ামতের দিনে, জান্নাতে তো যেতেই পারবে না, আর হাসর মাঠে লামাহজুবুন আড়ে থাকবে, আড়াল হয়ে যাবে, তারা আড়ালে থাকবে। ও শাহিদ মিনাল আয়া ইসবাতু রুয়াতিল মুমিন লিরাব্বিহিম, কাফেররা যখন দেখতে পাবে না, তাহলে দেখবে কারা? মুমিনরা দেখবে। জি, তারপর আয়াতগুলি তো স্পষ্ট রয়েছে। বলছেন ইউস্তাফাদু মিনহা ইসবাতু রুয়াতিল মুমিন লিরাব্বিহি ইয়াওমাল কিয়ামাতি, এই আয়াত দ্বারা লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, এই জিয়াদা শব্দ বা মাজিদ, এই যে দুটো আয়াত রয়েছে, সূরা কাফের আয়াত আর সূরা ইউনূসের আয়াত, এই আয়াতগুলি দ্বারা প্রমাণিত হয় যে মুমিনরা তাদের রবকে কিয়ামতের দিনে দেখবে। ওয়া ইন্নাহা আযামুন নাঈমি আল্লাযী ইয়ানালুনাহু, আর সেটা হবে সবচেয়ে বড় নিয়ামত যা হাসিল করবে জান্নাতীরা। ওয়া হাযা হুয়া কাউলুস সাহাবাতি, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের উক্তি, ওয়া তাবেঈন, তাবেঈনদের উক্তি, ওয়া আইম্মাতুল মুসলিমিন, মুসলিম আইম্মায়ে কেরামগণ, অর্থাৎ ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম, সকলের উক্তি এটি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আইম্মা ওলামা রয়েছেন, খেলাফান লির-রাফিদা। তার এই মতটিতে কি ভিন্ন মত আছে যে আল্লাহকে কিয়ামতের দিনে অথবা জান্নাতে মুমিনরা দেখবে, ঠিক না? এতে কি আর কোন মত আছে, ভিন্ন মত? হ্যাঁ আছে, কিন্তু আহলে সুন্নাত নয়। তারা কারা? বলছেন যে খেলাফান লির-রাফিদা। শেখ সালেহ ফওজান বলছেন যে রাফিদা শিয়ারা বলছেন না, আল্লাহকে কেউ দেখবে না। জাহমিয়া আরেকটি দল হচ্ছে, জাহমিয়া আরেকটি দল হচ্ছে মুতাজিলা আল্লাযীনা ইয়ানফুনা। মুতাজিলাদের এক যুগে বড় বড় আলেমরা ছিল, আলহামদুলিল্লাহ দুনিয়া থেকে প্রায় শেষ হয়ে গেছে, তবে আছে। মুতাজিলা নাম দিয়ে নেই, কিন্তু নতুন নতুন নামে বিভিন্ন মুতাজিলা আছে, যারা যুক্তিকে, হ্যাঁ, জ্ঞানকে, বিবেককে দলিলের উপর প্রাধান্য দিয়ে থাকে। আকলানি তাদেরকে বলা হয়, আকলকে নকলের ওপর প্রাধান্য দিয়ে থাকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দলিলের ওপর যুক্তিকে প্রাধান্য দেয়। এটা হচ্ছে মুতাজিলাদের সবচেয়ে বড় দোষ। কোরআনের আয়াতে কিছু বলছে, হাদিস আছে, বলছে এটা তো যুক্তিতে ধরে না, এটা কেমন করে হইতে পারে, এটা তো বিবেকে ধরে না, এভাবে গুমরাহ হয়েছে মুতাজিলারা। জি, তো মুতাজিলাদের মধ্যে যেমন বড় একজন আলেম ছিল, মুফাসসির ইমাম জামাখশরী, তাফসীরে কাশফ। তার এখন অনেক মাদ্রাসায় পড়ায়, দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান অনেক মাদ্রাসায় পড়ায়, কারণ তফসিরটা খুব বড় তফসির,
কিন্তু লেখক এই তফসিরের ইমাম জামাখশারি, জারুল্লাহ জামাখশারি মক্কায় বাস করত, আর এত বড় আলেম, তারপরে গোমরা মুতাজিলি ছিল। সে যখন তার তফসির শুরু করলো, তখন প্রথম তফসিরটা শুরু করলো আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল কোরআন। লিখেছে ওলামারা যে সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি কোরআনকে সৃষ্টি করেছেন, এই দিয়ে শুরু করলো। তার মানে কোরআন হচ্ছে মখলুক। ওই যে মোহাম্মদ রাহিমাহুল্লাহর যুগে আর মামুন যে রাজা ছিল, হারুন রশিদের ছেলে, ওই যুগে যে এই ফিতনা, কোরআন মখলুকের ফিতনা, ইমাম আহমদের উপর জুলম অত্যাচার, এবং বাকি আলেমরা তো সব লুকিয়ে গেছিল, সব ফিরে গেছিল। বলছে যেটা রাজা বলছে ওইটাই ঠিক, আর যেটা এই সব আলেমরা রাজার চারপাশে যারা থাকে এরা যা বলছে, দেশের হুজুরা যা বলছে ওইটাই ঠিক। ইমাম আহমদ রহমতুল্লাহ দেখলেন যে আমিও যদি ঠিক বলে দিই, তাহলে আমি তো জাহান্নাম খরিদ করে নেব, জান্নাত বিক্রি করে দেব। আর আমার দিকে সারা দেশ তাকিয়ে আছে, শুধু বাগদাদ না, সারা মুসলিম আব্বাসী খেলাফতে, যত বড় বিশাল খেলাফত, সমস্ত মুসলিম জাতি তাকিয়ে আছে যে ইমাম আহমদ কি বলে। আমি যদি বলে দিই যে কোরআন মাখলুক, তো সমস্ত গুমরাহ হয়ে যাবে, সব জাহান্নামে চলে যাবে। যাক মরে যাই, যা হবে হোক, যতই জুলম অত্যাচার হোক, আমি এর ওপর অর্ডার। সুবহানাল্লাহ। তাকে বেত্রাঘাত করা হয়েছে, জেলে রাখা হয়েছে, বেহুশ হয়ে গেছেন বেত্রাঘাতে চোটে চোটে। ওলামারা লিখেছেন যে এমন বেত্রাঘাত করা হয়েছে, এমন জোরে, যে যদি কোনো হাতিকে করা হইতো তো হাতি মারা যেত। জি, বেহুশ হয়ে যেতেন, আবার হুঁশ ফিরে আসতো, আবার তাকে বলতে হতো বলো কোরআন মাখলুক বলছে। এক কথা বলতেন, ইউতিনি বিদালিলিন মিন কিতাবিন আও সুন্নাহ, একটা দলিল আমাকে এনে দাও, হয় কোরআনে আছে না হাদিস আছে, তাহলে মেনে নেব যে কোরআন মাখলুক, কোরআন আল্লাহর সৃষ্টি। এইভাবে হককে প্রতিষ্ঠিত করেছেন। আর না হলে যদি মানুষের ভয়ে আর জুলমের ভয়ে, আজকাল তো সমালোচনার ভয়ে হককে ছেড়ে দিচ্ছে, না লোকে কি বলবে, ঝামেলা, সমালোচনার পাত্র হইতে যাবে, বিতর্কিত হইতে যাবে। আজকাল বিতর্কিত শব্দ খুব সুন্দর শব্দ পেয়েছে। হক কথা বলে যদি বিতর্কিত হয়ে যান, ওই বিতর্কিত হইতে চান না। আর কেউ যদি বিতর্কিত হয়ে যায় হক কথা বলে, তাহলে সহি আকীদার লোকেরাও বিতর্কিত বলে। মানে এমন দুনিয়াদারি এসেছে, আর হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ। আল্লাহ হেফাজত করে। আল্লাহ মুস্তাআন। এই মুতাজিলাদের কথা বলছিলাম। মুতাজিলা আল্লাযীনা ইয়ানফাউনা রুয়াতা, যারা আল্লাহকে দেখাকে অস্বীকার করে, ওয়া ইউখালিফুনা বিযালিকাল কিতাব ওয়াস সুন্নাহ, আর এরা কোরআন সুন্নাহর বিরোধিতা করে, ওয়া ইজমা সালাফিল উম্মাহ, আর এই উম্মতের সালাফে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যুগে কোনো ইখতিলাফ ছিল না। এই যুগের মুসলিমদের ইজমার কি করে, বিরোধিতা করে, ওয়া ইম্মাতিহা, আর মুসলিম আইম্মায়ে কেরামদের বিরোধিতা করে। না আবু হানিফা, না শাফি, না মালিক, না আহমদ, না ইমাম বুখারী, মুসলিম, কোন ইমাম মুহাদ্দিস কেউ বলেননি যে আল্লাহকে দেখা যাবে না কিয়ামতের দিন। বরং সকলে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নের রুয়াত বা দিদার বা দর্শন সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতের, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। ওয়ায়াতামিদুন আলা শুবাহিন ওয়াহিয়াতিন ওয়া তা'লিলাতিন বাতিলা মিনহা। আচ্ছা, যারা এই অস্বীকার করেছে যে আল্লাহকে দেখা যাবে না কিয়ামতের দিনে, বা জান্নাতেও দেখতে পাবে না, ওদের দলিল কি? বলছে এদের সংশয়, এমন সংশয় যেগুলি একবারে ভিত্তিহীন সংশয়। তারপরে এমন কারণ দর্শিয়েছে যেগুলি বাতিল। তার মধ্যে একটি, প্রথম সংশয় কি সংশয়? বলছেন শেখ সালেহ ফাওজান, আউয়ালান কওলুহুম ইন্না ইসবাত আর-রুয়াতি ইয়ালজামু মিনহু ইসবাত আন্নাল্লাহ ফি জিহাতিন। এই মুশকিলগুলো হয়েছে। আশআরী মাতুরিদের আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না, আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না। দিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা 4টা দিক হলো, আর ওপর নিচে এগুলো দিক না। তো আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ কোন দিকে আছে? সমস্ত সৃষ্টি ঊর্ধ্বে আছে, সৃষ্টি ঊর্ধ্বে। আল্লাহ আরো সে সমুন্নত, আল্লাহ 7 আসমানের ওপরে আছে, সৃষ্টির ঊর্ধ্বে আছে, মানে ওপরে আছে না। এই আশারি মাতুরিদের কাছে বলা যাবে না যে আল্লাহ কোন দিকে আছে। এইরকমই এই যে গোমরাগুলি যাদের কথা বলা হলো, এদের কাছেও বলা চলবে না। মুতাজিলা, তারপরে জাহমিয়া, তারপরে রাফেজা, এদের কাছে আল্লাহ কোন দিকে আছে বলা যাবে না। বলছে যে এইরকম যদি বলি যে আল্লাহকে দেখা যাবে, তো কোনো কিছু দেখলে কি করতে হয়?
তাকাইতে হয় না, একটা দিকে না তাকাইতে হয়। তো যখন জান্নাতে আল্লাহকে দেখা যাবে বা হাসর মাঠে দেখা যাবে, মানে আল্লাহ একদিকে হবেন, তাহলে না 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 চলবে না, চলবে না। কোরআন হাদিসের দলিল গেল, হ্যাঁ, সাব্যস্ত কি হলো? যুক্তি। এই যুক্তি দিয়ে কোরআন সুন্নাহর দলিলকে পরিত্যাগ করা বা খণ্ডন করা, এটি হচ্ছে গোমরাহির মূল। বলছেন যে যদি এ কথা বলা হয় যে আল্লাহকে দেখা হবে, তো ইন্না ইসবাত আর রুইয়াতি ইয়ালজামু মিনহু ইসবাত, যদি আল্লাহর দর্শন সাব্যস্ত করি তাহলে এর থেকে আবশ্যক হয়ে যায় কি এই কথা যে আন্নাল্লাহ ফি জিহাতিন, আল্লাহ কোন দিকে আছে, ওয়ালাউ কানা ফি জিহাতিন, আর যদি দিকে মনে করে নি তো লাকানা জিসমান, তাহলে আল্লাহর দেহ আছে বা বডি আছে বা একটা গঠন আছে, এইরকম কিছু হয়ে যাবে, ওটা মানি না। আল্লাহর দেহ বলবো না, কারণ আল্লাহর দেহ শব্দটি কোরআন হাদিসে আসেনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলি বলবেন না, বলবেন না? না, ওইটাও বলবো না। কোরআন হাদিসের না হয় দেহকে জিসিম বলে বা বাদান বলে, বডি, ওইটা নাই, কিন্তু আল্লাহর হাতের কথা আছে না নেই? আল্লাহর ওজু ওয়াজহুন, চেহারা আছে কিনা? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা আছে না নেই? আল্লাহর চোখের কথা আছে না নেই? হ্যাঁ, আছে। তো যেগুলো আছে সেগুলো হ্যাঁ করতে হবে, আর যদি না করে দেন তো কোরআন অস্বীকার করে দিলেন আপনি। ওরা বলছে আমরা অস্বীকার করি না, আমরা করছি, ব্যাখ্যা করছি, অপব্যাখ্যা, তাওয়িল, হ্যাঁ, অর্থের বিকৃতি ঘটায়, বলছে আমরা ব্যাখ্যা করছি না, ব্যাখ্যা না। এটা যদি আল্লাহর জন্য দিক বলি তো লাকানা জিসমান, আল্লাহর জন্য দেহ বা বডি সাব্যস্ত করা হবে, আল্লাহ মুনাজ্জাহুন আন যালিক, আল্লাহ এর থেকে পাক পবিত্র, সুতরাং আল্লাহকে দেখাই যাবে না। স্যার, ফলাফল অঙ্ক কষার মতো, অঙ্ক কষে শেষ কেন? যদি বলি যে আল্লাহকে দেখা যাবে তাহলে একটা দিক সাব্যস্ত হইল। প্রথম কথা হচ্ছে যদি বলি দেখা যাবে তাহলে কি হলো? দিক সাব্যস্ত হইলো। যখন দিক সাব্যস্ত করব তাহলে আল্লাহর জন্য বডি সাব্যস্ত হইল। এই বডি সাব্যস্ত বাতিল কথা। দিক পর্যন্ত ঠিক ছিল, হ্যাঁ, যে আল্লাহর দিক আছে, কারণ ওপর দিকে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। এর উত্তর কি? শেখ সালেহ ফৌজান নিজে উত্তর দিচ্ছেন, বলছে ওয়াল জবাব আন হাযিহি শুবহা, এই সংশয় বা এই যুক্তির, খোড়া যুক্তির জবাব, আন্নাকুল বলবো যে লাফজুল জিহাতে ফিহি ইজমালুন, এই যে দিক শব্দটি আছে এতে সংক্ষেপ বলা হয়েছে। ফাইন ওরিদা বিল জিহাত আন্নাহু হালুন ফি শাইইন মিন মাখলুকাত ফাহাযা বাতিলুন। দিক বলতে কি বুঝিয়েছেন? দিক বলতে যদি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দিক মানে তারপরে কোনো কিছু আল্লাহকে ঘিরে আছে, তাহলে এটা বাতিল। কারণ আল্লাহর সত্তা ছাড়া বাকি যত কিছু আছে আল্লাহর কি? সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। সাত আসমান আল্লাহ সৃষ্টি, গ্রহ নক্ষত্র সৃষ্টি, চন্দ্র সূর্য আল্লাহ সৃষ্টি। তো আল্লাহ আরশে সমুন্নত, আরশের ওপরে আছেন, আর তার উপরে যদি বলেন তার উপরে সূর্য আছে, চন্দ্র আছে ইত্যাদি যদি বলেন, হ্যাঁ ধরেন এরকম কিছু বললেন, বা আর কিছু আছে আল্লাহকে, তারপরে আল্লাহকে কিছু ঘেরা আছে, তাহলে এটা বাতিল। কারণ আল্লাহর সৃষ্টি স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে ঘেরতে পারে না, এটা বাতিল কথা, এ অর্থ নেন। কিন্তু যদি এর অর্থ কি না হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ যত কিছু আছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, আর সাত আসমান, আরশ, কুরসি, সমস্ত কিছু, সমস্ত এগুলো সৃষ্টি। আল্লাহর আরশটা আল্লাহর সৃষ্টি, কুরসি আল্লাহর সৃষ্টি, সমস্ত কিছুর ঊর্ধ্বে, মানে সৃষ্টি জগতের ঊর্ধ্বে। তো বলছে ফাহাযা হাক্কুন, এটা হক, এটা সত্য কথা। দিক হইলো না, হলো না, এটাও দিক হইলো, কিন্তু এটা হক কথা। আল্লাহকে কোনো কিছু এক কথা ঘিরে নেই। বলছেন যদি উদ্দেশ্য করেন দিক থেকে যে আন্নাহু হালুন ফি শাইইন, যে আল্লাহ কোনো কিছুতে, কোনো কিছুর ভিতরে আছে, তার সৃষ্টি জগতের, ফাহাযা বাতিল, তাহলে বাতিল, আল্লাহ কোনো কিছুর ভিতরে নেই। ওয়াল আদিল্লাতু, তারও দলিল প্রমাণ এটাকে খণ্ডন করে। ওয়াহাযা লা ইয়ালজামু মিন ইসবাতির রুয়া, আল্লাহকে দেখা যাবে বলতে এটা বোঝায় না যে আল্লাহ কোনো কিছুর ভিতরে ঢুকে আছে। আল্লাহকে জান্নাতে দেখা যাবে এইরকম নয় যে যেমন একটা কোনো বড় ব্যক্তি এখানে আসলে যখন আমরা দেখলাম তখন তিনি ঘরের ভিতরে ঢুকে আছেন, তো আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে আছেন না। জান্নাত আল্লাহর কি? সৃষ্টি। হ্যাঁ, এই কথা বলা যাবে না যে আল্লাহ জান্নাতের ভিতরে আসবেন, বিরাজমান হবেন আর আমরা দেখবো না, ওটা বলা যাবে না। কিন্তু জান্নাতে জান্নাতীরা দেখবে। ওয়াইন ওরিদা বিল জিহাত আন্নাহু সুবহানাহু ফাওকা মাখলুকাতিহি, আর আল্লাহর জন্য দিক বলতে যদি এই কথা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগতের ওপরে আছেন,
ফাহাযা সাবিতুন লিল্লাহি সুবহানাহু, এটা আল্লাহর জন্য প্রমাণিত কোরআন এবং হাদিস দ্বারা। ওয়া নাফিয়ুহু বাতিল, এটা যদি কেউ অস্বীকার করে তো এটা বাতিল, কারণ আল্লাহ উপর দিকে আছে। কোন দিকে আছে? উপর দিকে, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আছে। ওয়া হুয়া লা ইয়াতানাফা মা রুয়াতি সুবহানাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন দেখার পরিপন্থী এটা নয়। আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আছে, আর আল্লাহকে দেখা যাবে এর পরিপন্থী এই বিষয়টি নয়। দ্বিতীয় সংশয় যে মূসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা আরাফের আয়াত নম্বর 143 আছে। মূসা আলাইহিস সালামের মনে কি হলো? কৌতূহল জাগলো যে আল্লাহকে আমি দেখব। রব্বে আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ একটু দেখা দাও না। আরিনি, আল্লাহ একটু দেখা দাও। আনজুর, আমি একটু দেখি। আনজুর ইলাইক, তোমাকে একটু দেখি, দেখতে চাই। আল্লাহ কি বললেন জবাবে? কি বলেছিলেন? লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবে না, কখনো আমাকে দেখতে পারবে না, কখনো দুনিয়াতে দেখতে পারবে না। কিন্তু এটাকে যেন কখন মানে দুনিয়া, আখেরাতে, জান্নাতে কোনো জায়গায় দেখতে পারবে না, তো ভুল হয়ে গেল। লান তারানি, তুমি এই চোখ নিয়ে, যেই চোখ নিয়ে এখন দেখতে চাইছো দুনিয়াতে, তোমার জীবদ্দশায় লান তারানি, তোমার সারা জীবনে কখনো দেখতে পারবে না। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি পরীক্ষা করে দেখো, আমাকে তো দেখতে পারবে না, কিন্তু পাহাড়টার দিকে তাকিয়ে থাকো, আর পাহাড়ে আমার নূরের যখন তাজাল্লি হবে, নূরের ঝলক পড়বে, তখন তোমার অবস্থা কি? ফাইন ইস্তাকারা মাকানা, তার পাহাড়টা যদি টিকে থেকে যায় তাহলে ফাসাফা তারানি, দেখা সম্ভব। আর পাহাড়ি যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, জ্বলে পুড়ে যায় আমার নূরের ঝলকে, তাহলে জানবে যে পাহাড়ি যদি বরদাস্ত না করতে পারে, পর্বত পাথর বরদাস্ত না করতে পারে, তুমি 3.5 হাতের মানুষ কি বরদাস্ত করো? লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানা ফাসাফা তারানি। এই আয়াত হচ্ছে তাদের সংশয় যে আল্লাহ যে বলেছেন লান তারানি, আমাকে দেখতে পারবে না। শেখ সালেহ ফৌজান জবাব দিয়েছেন, ওয়াল জওয়াব আন হাযাল ইসতিদলাল, এই দলিলের জবাব হচ্ছে আন্নাল আয়াতুল কারীমা ওয়ারিদাতুন ফি নাফি রুয়াতি ফি দুনিয়া। এই আয়াত যে এখানে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিষয়টি, সেটা হচ্ছে দেখা যাবে না আল্লাহকে ফি দুনিয়া, দুনিয়াতে। কারণ মূসা আলাইহিস সালাম কোথায় দেখতে চেয়েছিলেন? দুনিয়াতেই, তার জীবদ্দশায় দেখতে চেয়েছিলেন। ওয়ালা তানফি সুবুতহা ফিল আখিরা, কিন্তু এটা আখিরাতে দেখা যাবে এর না করে না, সেটা অস্বীকার করে না। কামা সাবাত ফিল আদিল্লাতিল উখরা, যেমন অন্য অন্য দলিল দ্বারা প্রমাণিত। ওয়া হালাতুন নাসি ফিল আখিরাতি তাখতালিফু আন হালাতি ফিদ দুনিয়া, দুনিয়ার অবস্থা মানুষের আর আখিরাতের অবস্থায় পার্থক্য আছে। দুনিয়ার চোখের ক্ষমতা আর আখিরাতের চোখের ক্ষমতায় পার্থক্য আছে। দেখেন, এই দুনিয়ার এই চোখে যদি আল্লাহ কবর আযাব দেখিয়ে দেন তো মানুষ বাঁচবে না, বেহুশ হয়ে যাবে সাথে সাথে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক তো গায়েব অদৃশ্য রাখবেন আল্লাহ, দেখিয়ে দিয়ে মানুষকে হেদায়েত করতে চান না। আর একটা কারণ হাদিসে বর্ণিত হয়েছে যে যদি এই আযাব তোমাদের দেখিয়ে দেওয়া হয় তাহলে হুঁশে থাকতে পারবে না। জি, বেহুশ হয়ে যাবেন, মারা যাবে মানুষ। জি, অসাধারণ কিছু, এই চোখে এই দেখার ক্ষমতা নেই, অসাধারণ জিনিস। কিন্তু আখিরাতে দেখবেন, আখিরাতে হাসরের মাঠে দেখবেন, হিসাব হচ্ছে, বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে, দেখবেন আপনি, সেটা পারলৌকিক জীবন। জি। 3 নম্বর সংশয় সূরা আনামের আয়াত নম্বর 3, এগুলো হচ্ছে তাদের খোড়া দলিল। কি তারা দলিল পেশ করেছে? কোরআন আয়াত, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বলছেন যে কোন দৃষ্টি, আবসার বাসারের বহুবচন, মানে দৃষ্টি সমূহ, সারা দুনিয়ার মানুষ, জিন, ফেরেশতার দৃষ্টি, সবগুলিকে কি বলা হয়েছে? আবসার বলা হয়েছে। সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতার, সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, কীট পতঙ্গ, যা কিছু, সমস্ত দৃষ্টি যদি এক হয়ে যায় আল্লাহকে কি করার জন্য? আয়ত্ত করার জন্য বা বেষ্টন করার জন্য। আদরাকা ইউদরিকু মানে শাব্দিক অর্থ পাওয়া হয়, আর আদরাকা ইউদরিকু মানে বেষ্টন করা হয়। এই তাফসীরটাই করেছেন সালাফগণ, সাহাবায়ে কেরামগণ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, লা তুদরিকুল আবসার, দৃষ্টি সমূহ আল্লাহকে পেতে পারে না, মানে আল্লাহকে বেষ্টন করতে পারে না। এটা দলিল হচ্ছে আল্লাহকে দেখা যাবে না। প্রথম কথা দুনিয়ার ক্ষেত্রে, দ্বিতীয় কথা আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা মানে এই নয় যে আল্লাহকে বেষ্টন করে নেবেন। জি, আমরা অনেককে দেখি কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু দেখার ক্ষমতা আমাদের হয়নি। কি বুঝলেন? বুঝেন না? সাধারণ মানুষ দিয়ে বুঝেন।
মা বাবার দিকে মানুষ তাকায়, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত একেবারে গভীর ভাবে তাকাবেন, যেমন আপনি আপনার স্ত্রীর দিকে তাকান বা আপনার স্ত্রী স্বামীর দিকে তাকাচ্ছে, ওইভাবে সম্ভব না, লজ্জা পেয়ে যাবেন। বড় মানুষের দিকে তাকাতে লজ্জা পান না? এই অনুভূতি আছে না নেই? হ্যাঁ, অনেকে দেখবেন সালাম আলাইকুম নিচে মাথা করে নিচে বড়দের সামনে এসে, ঠিক কিনা? হ্যাঁ, কারণ চোখে চোখে তাকাতে লজ্জা লাগছে। মানুষ কিন্তু বড় মানুষকে ছোট মানুষ একটু ছোট, যে নিজেকে জুনিয়র মনে করছে, সে একজন সিনিয়রকে দেখতে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখতে পাচ্ছে না, তাকাইলো এরকম করে তাকাচ্ছে, নিচের দিকে করে তাকাচ্ছে। তো আল্লাহ রব্বুল আলমিনকে দেখবে জান্নাতে, তার মানে এই না যে আল্লাহকে আয়ত্ত করে নেবে, আল্লাহকে বেষ্টন করে নেবে। আল্লাহকে বেষ্টন করতে কোনো দৃষ্টি পারে না, সমস্ত কিছু উপলব্ধি করে নেওয়া, এটা হচ্ছে বেষ্টন করা, নিজের আয়ত্তে নিয়ে আসা। এইটা অসম্ভব এখানে বলা হয়েছে। তাই বলছেন শেখ সালেহ ফৌজান, ওয়াল জওয়াব আন হাযাল ইসতিদলাল, এই যে লা তুদরিকুল আবসার, দৃষ্টি তাকে পেতে পারে না, মানে আল্লাহকে দেখা যাবে না জান্নাতে বা হাসর মাঠে, কথা ভুল। বরং এর জবাব হচ্ছে আন্নাল আয়াতা ইন্নামা ফিহা নাফিউল ইদরাক, আয়াতে যেটা না করা আছে সেটা আল্লাহর বেষ্টনীকে, আল্লাহকে বেষ্টন করতে, আল্লাহকে বেষ্টন করা, যে বান্দা আল্লাহকে বেষ্টন করতে পারে না, ঘিরতে পারে না, সহজ ভাষায়। ওয়ালাইসা ফিহা নাফিউর রুয়া, এই আয়াতে লা তুদরিকুল আবসার মানে আল্লাহকে দেখতে পারবে না, এই কথা বলা হয়নি। ইদরাকের অর্থ হচ্ছে আল ইহাতা, ওয়াল ইদরাক মানাউ আল ইহাতা। ইদরাক মানে হচ্ছে শাব্দিক অর্থ পাওয়া, আর ওর অর্থ হচ্ছে বেষ্টন করা, ঘিরে নেওয়া। ফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়ারাহুল মুমিনুন ওয়ালা ইউহিতুনা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুমিনরা জান্নাতে দেখবে, বিচার দিবসে দেখবে, কিন্তু নিজের চোখ দিয়ে ঘিরে নেবে যে পুরো আল্লাহকে দেখে ফেললাম। আরে আল্লাহর কথা বাদ দেন, চাঁদ দেখছি কি দেখছি না আমরা? সূর্যটা দেখেন তো দিনে, সূর্য যদি ভালো করে তাকাইতে পারছেন না, কোন করে একটু সূর্য দেখে তা থেকে চোখ ফিরাতে হচ্ছে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চোখের। তাই বলছেন নাফিউল ইদরাকি ইয়ালজামু মিনহু উজুদুর রিয়া, বরং আল্লাহকে বেষ্টন করা যাবে না তা প্রমাণ করে যে দেখা যাবে। বেষ্টন করা যাবে না তার মানে তার চাইতে কমটা করা যাবে, এটা বোঝায় না? এ কথাই বলছেন যে যখন আল্লাহকে বেষ্টন করা যাবে, ঘিরা যাবে না এই চক্ষু দিয়ে, এটা প্রমাণ ইয়ালজামু মিনহু উজুদুর রিয়া, তার মানে যে আল্লাহকে দেখা যাবে। ফাল আয়াত মিন আদিল্লাতি ইসবাতির রুয়া, শাইখ সালেহ ফৌজান বলছেন যে এই আয়াতকে আল্লাহকে দেখার দলিল হিসেবে পেশ করা যেতে পারে, যে আল্লাহকে দেখা যাবে কিন্তু পুরো আয়ত্ত করা যাবে না। আর তারপরেই আলোচনা শেষ, ওই যে শেষে বললাম যে এই বিষয়ে মানে আসমাউল্লাহ বাবু ইসমাতে আসমাইল্লাহ ওয়া সিফাত ফিল কোরআনে কাসীর, আল্লাহর নাম গুণাবলীর প্রমাণের ক্ষেত্রে কোরআনে কারীমে অনেক দলিল রয়েছে। লেখক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অল্প কিছু উল্লেখ করেছে। ওয়াইন্নামা যাকারাল মুআল্লিফু বা'দাহু ফাকাদ ওয়ারাদা ফি আয়াতিন কাসীরা মিন কিতাবিল্লাহি ইসবাত আসমাইল্লাহি ওয়া সিফাতি আলা মা ইয়ালিকু বিহি, কোরআনে কারীমে অনেক আল্লাহর নাম গুণাবলী বর্ণিত হয়েছে। যারা গভীরভাবে কোরআনে কারীম পড়বে তারা অবশ্যই তাতে সঠিক রাস্তা পাবে। সূরা সদের আয়াত নম্বর 29 আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, এই কিতাব হে নবী তোমার প্রতি নাযিল করেছি যা বরকতপূর্ণ, লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে মানুষরা সে আয়াতগুলি নিয়ে গভীরভাবে গবেষণা করে চিন্তা করে, ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, আর জ্ঞানীরা যাতে করে উপদেশ গ্রহণ করে। সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 24 আল্লাহ ইরশাদ করেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করে না বা চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা মারা আছে? সূরা মুমিনুনের আয়াত নম্বর 68 আল্লাহ ইরশাদ করেছেন আফালাম ইয়াদাব্বারুল কাওলা, তারা কি আল্লাহর বাণীতে গভীরভাবে চিন্তা করে না? আরেকটি আয়াত রয়েছে যেটা এখানে শেখ সালেহ ফৌজান হাফেজা উল্লেখ করেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তারা কি কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করে, গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি মানুষের রচিত, আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে কারো রচনা হইতো, তাহলে তাতে অনেক বিরোধ পেত, অনেক কি পেত? বিরোধ পেত। কথা সত্যি, আমাদের বেশ কিছু লেকচার হয়ে যায়, আমি নিজে অনুভব করি যে আজকে থেকে 10 বছর আগে ধরেন একটা ফতোয়া দিয়েছি, ওইটা নাকচ হতে পারে আমি মানুষ, অথবা ভুলে গেছি। আমাকে অনেকে এসে বলে যে আপনার অমুক বক্তব্যে একটা কথা বলেছেন এই বিষয়ে, কি কথা বলেছি আমার তো কিছু মনে আছে নাকি? 10 বছর 15 বছর আগে বললাম তো, 1 সপ্তাহ আগের কথা তো মনে থাকে না, না থাকবে?
তখন ওই বিষয়ে পড়াশোনা করেছি, বলেছি, হতে পারে যে এখন সেই বিষয়টা আমি ভুলে গেছি, না হতে পারে না। আল্লাহ ছাড়া যদি কোনো মানুষ বা জিন বা আর কারো পক্ষ থেকে রচনা করা হইতো এই কোরআন, তাহলে লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, অনেক বিরোধ পেত, অনেক ভুল বের করে দিত। কাফেররা কত চেষ্টা করেছে কোরআনে ভুল বের করার, পেরেছে? কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না তাতে কোনো ত্রুটি বের করতে। এই হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ যেন কোরআনে কারীমের সাথে সম্পর্ক আমাদের ভালো করার তৌফিক দান করেন, মজবুত করার তৌফিক দান করেন। কোরআনে কারীম দিয়ে আমাদের অন্তরকে যেন আলোকিত করেন, আমাদেরকে আল্লাহ সঠিক রাস্তা দেখান, সঠিক রাস্তায় যেন আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আল্লাহর দিদার মুমিনরা হাসিল করবে, কোরআনে কারীমে যে বলা হয়েছে, আল্লাহ যেন আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ আমাদেরকে দিয়ে ধন্য করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।